নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। প্রতিদিনের মতন একই কামনা নিয়ে আজকেরও রাশিফল, সৌভাগ্য টোটকা এবং আজকে আপনাদের দিনটা কেমন যাবে, মা মহালক্ষ্মী আপনাদের জন্য আজকে কী কী সৌভাগ্য টোটকা রেখেছেন এবং মাকে প্রসন্ন করার জন্য পঞ্চানন কর মহাপ্রভু আপনাদের জন্য আজকে কী সৌভাগ্য টোটকা, কী উপায় এবং কিভাবে আপনাদের জীবনে সুখ আসবে, কিভাবে মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকে ধ্রুব যোগ রয়েছে, আজকে অষ্টমী তিথি। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী আজকে নিরামিষ খাওয়া পালন, আজকে অবশ্যই নিরামিষ পালন করবেন। আজকে আমাদের যারা এখান থেকে সংকল্প পুজো যে সকল ভক্তদের চলে তাদের তো নিরামিষ থাকছেই, এবং তার সাথে সাথে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সবে সবে তাদেরকেও বলবো নিরামিষ পালন করবেন। আজকে আমাদের তিথি অনুযায়ী অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, সংক্রান্তি, এই 5 দিন আমাদের হিসেব মতো নিরামিষ পালন করতে হয়। তো আপনারা যারা আমাদের সঙ্গে সৌভাগ্যশ্রী পরিবারের সঙ্গে যুক্ত বা যারা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের মত মেনে চলেন বা আমাদের প্রতি যে মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমরা যে ক্রিয়াগুলো করি সেগুলোকে সম্পূর্ণভাবে সমর্থন করেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের নিবেদন আজকে অষ্টমী উপলক্ষে নিরামিষ খাবেন। আজকে 22শে নভেম্বর, 6ই অঘ্রাণ, আজকে ধনিষ্ঠা নক্ষত্র, ধ্রুব যোগ, আজ গোপাষ্টমী ব্রত, আজ যাত্রা অশুভ। আজ যদি কোনো জায়গায় যাত্রা করতে হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করবেন। পায়ের দিকে চোট আসার সম্ভাবনা আজকে আপনাদের ছকে রয়েছে, তাই একটু সাবধানতা অবলম্বন করে সকলে চলাফেরা করবেন। প্রথমেই আজকে শুরু করে নেবো, এমনিতে একটু দেরি হয়ে গেছে আমাদের লাইভে আসতে। আজকে প্রথমেই শুরু করব যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কি করবেন, তারপরে আসবো যাদের এখান থেকে সবে সবে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য একটা গুপ্ত টোটকা, মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য পঞ্চানন মহাপ্রভু যে আপনাদের টোটকা দিয়ে রেখেছেন সেই টোটকা, এবং তার সাথে সাথে যে সকল ভক্তদের আমরা স্পেশাল টোটকা দিই, যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে বা যারা আমাদের এখানকার দীক্ষিত ভক্ত তাদের টোটকা আগে বলে নেবো, তারপরে বলবো আপনাদের যাদের এখান থেকে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের কী করবেন, তারা কীভাবে সুখ এবং সফলতা লাভের জন্য একটা প্রতিদিনের আমরা টোটকা দিই, সেই টোটকা কীভাবে পালন করবেন। এবং প্রত্যেকটা ভক্তদের কাছে আমাদের নিবেদন, খুব খারাপ একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজ আগামী পূর্ণিমার দিন আমরা এর থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু গুপ্ত টোটকা পালন করছি। যাদের এখান থেকে শ্রীকবচ আছে তাদের ছাড়া বাকি যারা শ্রীকবচ নিতে পারেননি, নাম লিখিয়েছিলেন বা কোনোভাবে আপনাদের সফলতা সাকসেসের ডেভেলপমেন্টের জন্য আমরা যুক্ত হয়েছিলেন কিন্তু শ্রীকবচ বা কোজাগরী লক্ষ্মী পুজো পার হয়ে যাওয়ার পরে যুক্ত হয়েছেন, তাদের জন্য একটা ভালো সুযোগ থাকছে, যেটা আমরা ওই দিনকে করছি। যাদের বিশেষ করে যারা ঋণে জড়িত হয়ে যাচ্ছেন, টাকা পয়সা ডেভেলপ করছেন না, সাকসেস পাচ্ছেন না, আপনার ঋণ মেটাতে পারছেন না, একটা ঋণ কাটতে কাটতে আরেকটা ঋণের মধ্যে জড়াচ্ছেন, বাড়ি থেকে কোনো না কোনোভাবে আপনাদের সোনা নষ্ট হয়ে, তাদের জন্য একটা শুভ কাজ আমরা ওই দিনকে করবো, যাতে আপনাদের অর্থনৈতিক সাকসেস ডেভেলপমেন্ট করে এবং যে কোনো সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনাদের জীবনে পূর্ণরূপে বর্ষিত হয়। আমাদের সৌভাগ্য কৌটো আপনাদের যাদের টাকা জমে না, যাদের ঘরে আর্থিক ডেভেলপমেন্ট হয় না, তাদের জন্য অতীব সৌভাগ্যশালী কাজ করে, তো সেগুলো আমরা আপনাদেরকে এখান থেকে মন্দির থেকে প্রোভাইড করি। যারা যে আপনাদের আগে সংকল্প পুজো করবার আগে আমাদের বলি আগে একটা ফ্রি সার্ভিস আমরা আপনাদেরকে 21 দিনের দিই, সেই 21 দিনের সার্ভিসটা আপনারা নিন। যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদের জন্য আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের যা কিছু আছে আমরা আপনাদেরকে উজাড় করে দেবো। যেমনভাবে আমাদের কাছে সংকল্প পুজো যাতে চলে তাদেরকে আমরা দিয়ে থাকি, এবং তাদের আর্থিক ডেভেলপমেন্ট এবং সৌভাগ্য পরিবারের যে গুপ্ত ক্রিয়াগুলো তারা পালন করে তাদের রেজাল্ট তাদের চোখের সামনে থাকে। তো আমরা চাইবো আপনাদেরও সেই সেম কাজ, সেম ডেভেলপমেন্ট, সেম সাকসেস আসুক, এবং সকলে আমাদের এই সৌভাগ্যশ্রী পরিবারের অংশ হন, একটা ফ্যামিলির অংশ হন। যেটা পঞ্চানন মহাপ্রভুর স্বপ্ন ছিল, যে একটা দারিদ্রতামুক্ত হিন্দু সমাজ, যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বী সকল ব্যক্তির ঘরে যেন অন্ন কষ্ট, অর্থ কষ্ট দূর হয়। তো আমরাও চাইবো আপনাদের যেন অর্থ কষ্ট, অন্ন কষ্ট না থাকে এবং মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের বাড়িতে সম্পূর্ণরূপে বর্ষিত হয়, আপনারা আর্থিক শিশুবৃদ্ধি এবং সফলতার রাস্তা সম্পূর্ণভাবে দেখতে পান। প্রথমেই শুরু করে দেবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কি পালন করবেন, কীভাবে ডেভেলপমেন্ট করবেন। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের কাছে আমাদের প্রথম থাকে একটা, আমরা প্রথম তাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তারা যুক্ত আছেন বা আমাদের যে ফেসবুক গ্রুপটা, যেটা মহালক্ষ্মী মন্দির বলে আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে, যেটা সৌভাগ্যশ্রী পরিবার বলে একটা আছে, মহালক্ষ্মী মন্দির বলে একটা আছে। মহালক্ষ্মী মন্দির ফেসবুক গ্রুপ এবং সৌভাগ্যশ্রী মহালক্ষ্মী মন্দির হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনাদের গুপ্ত টোটকা প্রথমেই যায়। আমরা আপনাদের জন্য কিছু স্পেশাল সার্ভিস প্রোভাইড করি। একটা আজকের তিথি নক্ষত্র অনুযায়ী একজন যক্ষিণী দেবীকে আপনাদেরকে পাঠান। যক্ষিণী দেবী সম্বন্ধে কালকেও আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, আজকে আমি সেটা ক্লিয়ারলি উত্তর দিয়ে দিই। 64 যোগিনী বা যক্ষিণী যে সাধনাটা হয় সেটা কিছুটা খাজুরাতে আছে, কিছুটা উড়িষ্যায় আছে, কন্ধমাল জেলাতে কিছুটা পুজো হয়। এগুলো এই দেবীদের উৎপত্তি হয়েছিল মা পার্বতী যখন কার্তিক মাকে কৈলাস ত্যাগ করে দক্ষিণ ভারতে চলে যান, তো মা ওনাকে করার জন্যে, ফিরিয়ে নিয়ে আসার জন্যে বা তার রাগ অভিমান ভঙ্গ করার জন্যে মা দুর্গা
কার্তিকের পিছনে পিছনে আসে। তো এসে উনি উড়িষ্যার একটি অঞ্চলে সাধনা করেন পুত্রপ্রাপ্তির জন্য, পুত্রকে ফেরত পাওয়ার জন্য। তো যখন ওখানে সাধনা করেন তখন ওনাকে পাহারা দেওয়ার জন্যে উনি 64টা যোগিনীর মূর্তিকে ওনার নিজের শরীর থেকে উৎপন্ন করেছিলেন। উড়িষ্যাতে এনার এই মন্দির পাওয়া যায়, 64 যোগিনী মন্দির। আমরা বংশ পরম্পরায় এই 64 যোগিনী সাধনা করি, যেটা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য। এই 64 যোগিনী দেবীকে কালক্রমে কোনো একটা সময় মা মহালক্ষ্মীকে মা দুর্গা প্রদান করেছিলেন। যখন মা দুর্গার সঙ্গে, মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের বিয়ে হয়েছিল, যৌতুক হিসেবে, যেহেতু কন্যা হিসেবে মা পার্বতী এবং ভগবান শিবশঙ্কর নারায়ণের সঙ্গে বিবাহের সময় মাকে কন্যারূপে সম্পাদন করেছিলেন, তখন ওই 64 যোগিনী দেবীকে মা মহালক্ষ্মীর পার্শ্বচরী হিসেবে মা দুর্গা প্রদান করে। তো এই 64 যোগিনী সাধক হলেন, 64 যোগিনী সাধনা করলে আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হয়। এদের এই পুজো করতে গেলে একটা বিজয় যন্ত্রম তৈরি করতে হয়, বিজয় লাভ যন্ত্রম বা যেটাকে সর্বতভদ্রফল মণ্ডল যন্ত্রম বলে, সেই যন্ত্রমটাকে আমরা সাধনা করি। সেই যন্ত্রমের উপর ক্রিয়া করে যে আমরা মা 64 যোগিনী দেবীকে প্রসন্ন করি, এবং এই যে ক্রিয়াটা করা হয় সেটা প্রতিটি ভক্তের নামে করা হয়, তাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য করা হয়। তাই জন্য আমাদের কাছে, আপনাদের কাছে হাত জোর করে নিবেদন, যারা আমাদের সঙ্গে যুক্ত হন, যারা আমাদের সঙ্গে আসেন বা আমাদের সঙ্গে কথা বলতে আসেন বা আমাদের কাছে কোনো সম্পর্কে কিছু জানতে আসেন, আমাদেরকে একটাই কথা বলে দেবো, অর্থনৈতিক সমস্যা নিয়ে আসুন। অন্য কোনো সমস্যার কাজ আমাদের করার ক্ষমতা নেই, কারণ আমরা অ্যাস্ট্রোলজার বা আপনারা যেরকমভাবে যে জিনিসটা বোঝেন, আমরা সেরকম কিছু নই। আমরা মায়ের সেবা করি, মা মহালক্ষ্মীর কৃপা প্রার্থনা করি, মায়ের কাছে আমরা অবশ্যই জ্যোতিষ মতে দেখি, কিন্তু জ্যোতিষী বলে আমাদের পরিচিতি নেই। আমাদের পরিচিতি শুধুমাত্র মায়ের সেবক হিসেবে এবং আপনাদের সেবক হিসেবে, যাতে আমরা এখান থেকে আপনাদের জন্য আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য রাস্তাগুলো তৈরি করতে পারি। এবং আমরা যে গুপ্ত টোটকাগুলো আপনাকে দিই, সেই টোটকাগুলো আমাদের তৈরি করা নয়, বা আমরা এখান থেকে ওই জ্যোতিষীদের মতন বসে বসে তৈরি করি না। আমরা যা করি সমস্তই পঞ্চানন মহাপ্রভুর এই গুপ্ত টোটকা, গুপ্ত বই থেকে তৈরি আপনাদেরকে দেওয়া হয়, এবং সেটা ওনার তৈরি করা জিনিস, যেটা আমরা বংশ পরম্পরায় ওনার কাছ থেকে পেয়ে এসেছি, এবং ওগুলো আপনাদেরকে সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য দিতে পারি। যেহেতু সেই জন্য আপনাদের কাছে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের আমার রাশি লগ্ন বলে দিন, আমার প্রেম ঘটিত সমস্যা ক্লিয়ার করে দিন, আমার স্বামী স্ত্রীর ঠিক করে দিন। আমরা এই ধরনের কাজ করি না। যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে, আপনি যদি অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট চান, তবেই আমার সঙ্গে যুক্ত হবেন, নচেত নয়। আপনারা আপনার রাস্তায় হাঁটুন, আমরা আমাদের রাস্তায় হাঁটুন। আমাদের একটাই কাজ, আপনাদের অর্থনৈতিক সমস্যার আর্থিক ডেভেলপমেন্ট, যেটা মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাদের জীবনশৈলীকে কিছুটা চেঞ্জ করে দেওয়া, যাতে আপনারা কৃপা পেতে পারেন, মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আসতে পারে, এবং কিছু বিশেষ গুপ্ত পুজো এবং কিছু বিশেষ গুপ্ত টোটকা, যেগুলোর মাধ্যমে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়, এবং আপনার গ্রহছকে কোনো জায়গায় যদি কোনো বাধা থাকে, সেটাকে কাটিয়ে আপনার শুধুমাত্র অর্থনৈতিক সাকসেসটাই আমরা করে দিতে পারবো, এই যে বাইরে কিছু নয়। আমরা যে জিনিসটা শিখেছি সেটা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার সমাধান, এছাড়া আমাদের কাছে অন্য কোনো সমস্যার সমাধান চাই দিলে পাবেন না। সেই জন্য বলবো, যদি আপনার পার্টিকুলার অ্যাস্ট্রোলজিশন চিন্তাভাবনা করেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন না। আপনার যদি দরকার থাকে যে শুধুমাত্র আপনার অর্থনৈতিক সাকসেস চাই, আমি আপনাকে কিছু গুপ্ত টোটকা দিয়ে প্রথমে স্টার্টিং করাবো। যতক্ষণ পর্যন্ত আপনার সাকসেস না আসছে, আমরা 21 দিন ফ্রি টোটকা আপনাদেরকে প্রদান করি। সেই 21 দিনের ফ্রি টোটকা করতে করতে যদি আপনার চেঞ্জ আসে, তবেই আমাদের সঙ্গে যুক্ত হন। আমরা আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য যা লাগবে আমরা আপনাদের সাহায্য করব, এবং অর্থকষ্ট, অন্ন কষ্ট, সৌভাগ্য লাভের রাস্তায় কোনো বাধা, আমরা আপনাদের সঙ্গে সবসময় পাশে থাকুন, নিজের ভাইয়ের মতন, নিজের ছেলের মতন, এবং আপনার নিজের দাদার মতন। যা ভাববেন আমাকে, সেইভাবে আপনার সঙ্গে চলুন। আমাদের সৌভাগ্যশী পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে। সৌভাগ্যশী পরিবারের প্রতিটি ভক্ত যারা এখানে সংকল্প পুজো চালান, তাদের টোটকা দিয়ে প্রথম শুরু করব। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে ইষ্ট দেবী আপনাদের, তার ছবি আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো। সেই দেবীকে প্রণাম করবেন, করে উঠবেন, উঠে আপনার নিত্যকর্ম সমাপন করে মা লক্ষ্মীর সামনে গিয়ে 7 বার গুপ্তমন্ত্র পাঠ করবেন। গুপ্তমন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে। আপনাদের গুপ্ত যন্ত্র, আজকে তিথি অনুযায়ী যে গুপ্ত যন্ত্র আপনাদের সৌভাগ্য লাভের রাস্তা তৈরি করে দেবে, সেটাও আপনাদের কাছে যাবে, এবং তার সাথে সাথে আপনাদের জন্য কিছু গুপ্ত টোটকা যাবে, লটারি প্রাপ্তির কিছু মন্ত্র, কিছু সংখ্যা যাবে, যেটা যেই সংখ্যা ধরে আপনার লটারি কাটলে আপনার সাকসেস আসবে, এবং তার সঙ্গে সঙ্গে যাবে 2টো গুপ্ত সংখ্যা, যেটা একটা তেজপাতায় লেখার জন্য, একটা পান পাতায় লেখার জন্য, একটা গুপ্ত আদিত্য মন্ত্র, যেটা আপনার সূর্যদেবের কাছ থেকে আপনার অর্থ সাকসেস এবং ডেভেলপমেন্ট পাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে, এবং তার সাথে আপনার কাছে যাবে একটা গুপ্ত যন্ত্র, যেটা আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে, এবং একটা ভোগ রান্নার পদ্ধতি, যে রান্না দিয়ে আজকে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করলে আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, আপনি সাকসেস দেখতে পাবেন। এই সমস্ত টোটকা আপনাদের কাছে পৌঁছবে। এর সাথে একটা ভিডিও যাবে, যেটা আমরা বংশ পরম্পরায় দিয়ে আসি, যেটা আগে তো ভিডিও ছিল না, আগে আমরা মন্ত্র পাঠ করে দিতাম, এখন সেটা একটা ভিডিও বানানো হয়,
যেটা আপনার ঘরে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করবে, যেটা আপনার দিনে 3 বার এবং রাতে 5 বার শুনবার জন্য সেই গুপ্ত মন্ত্রটাকে শুনবেন। আপনার শুয়ে থাকা ব্রেন, আপনার ড্রাগ ব্রেনটা জাগবে, আপনার মনস্কামনা, আপনার নিজের ভেতরের শক্তি, ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, যাতে আপনি যা চাইবেন, যা মনস্কামনা করবেন, যা ভাববেন সেটা আপনার সফল হবে। এবং তার সঙ্গে সঙ্গে মহাজাগতিক প্রার্থনার সময় এমনই একটা টাইমিং, যে 4টে টাইম আপনার সারাদিনের মধ্যে থাকবে। সেই সময়তে বৈকুণ্ঠ দ্বার আপনার জন্য খোলা থাকবে। আপনি যা মায়ের কাছে প্রার্থনা করবেন তাই আপনার কাছে আসবে। সেই সময় লটারি টিকিট কাটবেন, আপনার ডেভেলপমেন্ট হবে। সেই সময় শেয়ার কিনবেন, আপনার সাকসেস আসবে। তো এই যে পার্টিকুলার টাইমিংটা, এই 4টি টাইমিং আপনাদের জন্য আমরা সকালবেলা পৌঁছে দিই। এই 4টে টাইমিং আপনি মা লক্ষ্মীর কাছে যা কৃপা প্রার্থনা করবেন, তিনি আপনাকে তাই সাহায্য করবেন। কারণ কি, মহাজাগতিক প্রার্থনার সময়টা এমন একটা সময়, যে সময় বলে ব্রহ্মবৈবর্ত পুরাণও বলছে এবং আপনার ভবিষ্য পুরাণও বলছে, যে মা মহালক্ষ্মী সারাদিন ভগবান নারায়ণের সঙ্গে ওনার আপনার যিনি ওনার বাহন, রাত্রিরে নাম করতে নেই তো, ওই ওনার সঙ্গে এবং তার সঙ্গে যিনি ভগবান নারায়ণের বাহন এবং মা লক্ষ্মীর বাহন, সে গরুড়দেব, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভগবান কুবের, যখনই এনারা মা লক্ষ্মীর সঙ্গে থাকেন, তখন মা লক্ষ্মী যখন তার ভক্তদেরকে অর্থ দিতে চান, ধরুন আপনি মায়ের কাছে কৃপা প্রার্থনা করছেন, তো তিনি তখন অর্থ দিতে আপনাকে যখন চাইছেন, তখন মা লক্ষ্মীকে ভগবান নারায়ণই বলুন বা কুবেরই বলুন, এনারা বলছেন যে ওই লোকটি যে অর্থ চাইছে তার কর্ম বিচার করে, তার ফল বিচার করে, কর্মফল বিচার করে তাকে অর্থ দাও। কিন্তু মা তো মাই হয়, মায়ের কাছে আপনি যদি আপনার বাবাকে লুকিয়ে মায়ের কাছে আপনার যদি পকেট মানি বেশি চান, তো মা আপনাকে এক্সট্রা কোথাও থেকে জোগাড় করে দেয়। তো সেরকম মায়ের কাছে চাইবার জন্য পার্টিকুলার 4টে টাইম আমরা ধরি, যে সময় ভগবান নারায়ণ বা অন্যান্য ব্যক্তিরা মা লক্ষ্মীর সঙ্গে থাকেন না। তো সেটা পঞ্চতত্ত্ব মহাপ্রভুর হিসেব মতন প্রতিটা তিথি নক্ষত্র, প্রতিটা নক্ষত্র বিচার করে সেই টাইমটা বার করা হয়, যে টাইমে মা লক্ষ্মী কোনো নিজস্ব কারণের সঙ্গে 64 যোগিনী দেবীদের সঙ্গে অবস্থান করেন, যে সময় ভগবান নারায়ণ ওনার সঙ্গে থাকেন না। তো সেই পার্টিকুলার টাইমে যা মায়ের কাছে যাবেন, মা তাই আপনাকে রাত দান করবে। এরকম 5টা রাত্রিরও সারা বছরের মধ্যে পাওয়া যায়, যে সময় ভগবান নারায়ণের থেকে মা লক্ষ্মী কৃপা প্রার্থনা বেশি সফল করেন মানুষের। কোজাগরী লক্ষ্মী পুজো, শ্রী অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যা, শ্রী পঞ্চমী, দোল পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, এরকম 5টা দিনে আপনি যা চাইবেন তাই আপনাকে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেবে। সেগুলো তো পরবর্তী সময়, কিন্তু এখন প্রতিদিনের জন্য আমরা আপনাকে মহাজাগতিক প্রার্থনার সময় আপনাদের কাছে পৌঁছে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আপনাদের একটা গুপ্ত মন্ত্র যেমন আমরা দিই, তার সঙ্গে সঙ্গে একটা গুপ্ত মন্ত্র পঞ্চতত্ত্ব মহাপ্রভু বলছে তিথি অনুযায়ী একটা নক্ষত্র মন্ত্র শুনতে, যেটা আপনি পাঠ করতে পারেন, শুনতে পারেন, আপনার ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট হবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, কর্মস্থানে বাধা হচ্ছে, সাকসেস পাচ্ছেন না, হাতে পয়সা এসেও আসছে না, আপনি এই ইনস্ট্যান্ট মন্ত্র পাঠ করেন। দোকান খুলেছেন, খদ্দের নেই, কোনো কিছু নজরের প্রবলেমে আটকে গেছেন, আপনি এই মন্ত্রটাকে ইনস্ট্যান্ট পাঠ করবেন। ওম ব্রাহ্মী বৈষ্ণবী রৌদ্রী শতভুজে চতুর্মুখী, 3 নেত্রা খড়গসুল আছে পদ্মচক্র গদাধরা, পীতাম্বরা ধরা দেবী নানালঙ্কার ভূষিতা, তেজ ও পুঞ্জপরা শ্রেষ্ঠ ধ্যায়ত কালো কুমারিকা। এই মন্ত্রটা 7 বার পাঠ করুন বা 7 বার শুনুন, আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। কোনো কাজে আটকাচ্ছেন, কোনো কাজে ডেভেলপমেন্ট হচ্ছে না, এই মন্ত্রটাকে 7 বার শুনে নিন, আপনার সাকসেস আসবে। এর পরবর্তী যে টোটকা বলছেন, সেই টোটকাটা হলো আপনাদের, আমরা যেখানে সংকল্প পুজো যাদের চলে তাদের একটা জল ছড়ানো টোটকা আমরা দিই। এটা কিন্তু সবাইকার জন্য নয়, এটা শুধুমাত্র আমাদের দীক্ষিত ভক্ত এবং আমাদের সংকল্প পুজো যাদের চলে তাদের জন্য। এই টোটকাগুলো করার পরে আমি আপনাদের, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না বা যারা আমাদের জেনারেল ভক্ত, তাদের জন্য টোটকা নিয়ে আসবো। শুধু আমি আগে বলে নেবো, আমাদের যাদের স্পেশাল ভক্ত, যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, যাদের এখান থেকে আমাদের দীক্ষিত ভক্ত, তাদের জন্য। তো আপনাদের প্রথম কাজ হলো আজকে জল তৈরি করবেন। আজকে যেহেতু অষ্টমী তিথি, তার সঙ্গে ধনিষ্ঠা নক্ষত্র, আজকে স্টিলের পাত্রে জল তৈরি হয়। গঙ্গা জল, সরস্বতী নদীর জল, একটা বৈজন্তী বীজ, 7টা সাদা সর্ষে, 1 চামচ দুধ, আপনার অনামিকা আঙুল জলে স্পর্শ করবেন, গঙ্গা জলের মধ্যে সরস্বতী নদীর জলের মধ্যে স্পর্শ করে আপনার গুপ্ত মন্ত্র 7 বার পাঠ করে আপনি জলটাকে 7 বার অভিমন্ত্রিত করবেন। সেই জলের কিছুটা অংশ আপনি বাড়িতে অল্প অল্প করে সরাবেন, বাকি জলটা আপনাদের জন্য যে আমরা আদিত্য মন্ত্র দেবো, সেই আদিত্য মন্ত্র পাঠ করে আপনি 7 বার ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। আজকের গুপ্ত মন্ত্রটা পাঠ করে সূর্যদেব আপনাকে সম্মান প্রদানের সঙ্গে সঙ্গে অর্থ প্রদানও করবে। সূর্যদেবের শুধুমাত্র সম্মান দেয় না, কর্মস্থানে ডেভেলপমেন্টও দেয়, আর্থিক উন্নতিও দেয়। তো সেটা আপনারা প্রাপ্ত করার জন্য গুপ্ত মন্ত্রটাকে আজকের দিনের তিথি নক্ষত্র অনুযায়ী যে মন্ত্র, সেটাকে পাঠ করবেন। এর পরবর্তীকালে আপনি কী করবেন? পরবর্তীতে আপনার জন্য দ্বিতীয় যে ক্রিয়াটা থাকে, সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি বাড়ির মেন দরজার বাঁ দিকে 7 বার অল্প অল্প করে 7 বার ঢালবেন। বাড়িতে যত লোকেরই নজর পড়ুক না কেন, আপনার বাড়িতে আত্মীয় স্বজন, বাইরের লোক, শত্রু,
মিত্র, যত লোকের একটা নজর, নেগেটিভিটি একটা থাকে আপনার বাড়িতে। যখন আপনি বাড়িতে দেখবেন আপনার সাকসেস বা ডেভেলপমেন্ট কিছু কিছু করে হচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের সমাজে তো বেশি থাকে এটা, একটা লোকের একটা নজর প্রবলেম থাকে, আপনাকে সাকসেস খুব ভালো কেউ সহ্য করতে পারবে। তো সেইটাকে আপনি কাটানোর জন্যে ওই জলটা 7 বার প্রদান করবেন মন্ত্রপুত জল। এরপরে বাকি অংশ, জলের কিছুটা অংশ আপনি আজকে স্টিলের পাত্র করে আপনি আপনার মেন দরজার বাঁদিকে রাখবেন, ভেতর থেকে বেরোচ্ছেন বাঁদিকে। আমরা পূর্ণিমা রাত্রে একটা নীল বোতলে জল তৈরি করে, গুপ্ত জল, সেই জল ওর মধ্যে 7 ফোঁটা হোক 15 ফোঁটা হোক দিয়ে দেবেন। মায়ের কাছে মনোবাসনা করবেন আপনার অর্থনৈতিক উন্নতি। এবার যে বাকি জলটা থাকবে কিছুটা রাত্রিরে ছড়ানোর জন্য তুলে রাখবেন, কিছুটা আপনি আপনার স্নানের জলে দেবেন এবং কিছুটা আপনার ঘর মোছার জলে দেবেন। পড়ে থাকবে কি আপনার বৈজয়ন্তী বীজ, বৈজয়ন্তী বীজটাকে তুলে মুছে আপনি মা লক্ষ্মীর পায়ের কাছে দিয়ে রাখবেন। এটার কাজ রাত্রিরে, সেটা পরে বলছি। এরপরে আপনার জল ছড়ানোর কাজ শেষ হলে দ্বিতীয় টোটকা যেটা থাকবে আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। আপনার বালিশের নিচে একটা যন্ত্র এবং একটা বৈজয়ন্তী বীজ আমার রাখা আছে, সেই দুটো সকাল রাত্রি বালিশের নিচে শুয়েছিলেন সেই দুটোকে বার করে নিয়ে আসুন। একটা মাটির ধনুচির মধ্যে দিন, একটা তেজপাতার উপর আপনাদের সংখ্যা থাকবে, সংখ্যাটা কালো কালি দিয়ে লিখবেন। সেই 4 অক্ষরের সংখ্যাটাকে আপনি কালো কালি দিয়ে তেজপাতার উপরে লিখে সেটাকেও দিয়ে দেবেন। কর্পূর দেবেন, 7টা সাদা সর্ষে দেবেন, জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন, কমপ্লিটলি আর্থিক ডেভেলপমেন্টের কামনা করবেন। পোড়া অংশটাকে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। উত্তর পূর্ব দিকে যদি রান্নাঘর, যা বাথরুম, ঈশান কোণে যদি আপনার কোনো সমস্যা থাকে, বাথরুম, রান্নাঘর, আপনার শোয়ার ঘর, আপনার বাড়িতে কোনো ভারী জিনিস ওদিকে থাকে, জলের জায়গা থাকে, আপনার যদি কোনোভাবে বা ওটার বাইরের দিকে কোনো নর্দমা থাকে, সিঁড়ি থাকে, গেট থাকে, আপনাকে কখনো টাকা ডেভেলপ করতে দেবে না। আপনার ঘরে সোনা ডেভেলপ করবে না, বা সোনা দাঁড়াবে না, সোনা আসবে না, সোনা তৈরি হবে না, সোনা কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যাবে। বাড়ির যদি উত্তর পূর্ব দিকে আপনার নেগেটিভ থাকে, বাড়ির ভদ্রমহিলার মাথার চুল ওঠা শুরু হয়ে যাবে। দেখবেন যখনই শুরু হচ্ছে মাথা থেকে চুল ওঠা বা এক্সট্রা চুল উঠছে, আপনার এমনি চুল উঠতে কোনো সমস্যা নেই, কিন্তু একটু বেশি পরিমাণে চুল উঠছে, জানবেন মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে বিদায় নেওয়ার রাস্তায় তৈরি হয়ে গেছেন, বা মা বেরোনোর রাস্তায় আপনার জন্য তৈরি হয়ে আছেন। এমন কিছু দোষ গুণ করবেন আপনি, আপনাকে এমন একটা কিছু খারাপ কাজ করাবে, আপনি বাড়ি থেকে বেরোবেন। কী কী খারাপ কাজে মা লক্ষ্মী বাড়ি থেকে যায়? কোনো বাড়িতে আপনার রান্না করছেন, রান্না যদি পড়ে কিছু তিথি নক্ষত্রে মা লক্ষ্মী বিদায় নেবে আপনার বাড়ি থেকে, খুব ভালো করে মাথায় রাখবেন। পূর্ণিমা, অষ্টমী, চতুর্দশী, সংক্রান্তি, ধনিষ্ঠা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, রেবতী নক্ষত্র, মূলা নক্ষত্র যদি বাড়িতে কোনোভাবে ভাতের হাঁড়ির তলা ধরে যায়, আপনি জানবেন আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি শুরু হয়ে গেছে, কারণ না কারণ আপনার বাড়িতে খারাপ দশা চলছে, বা মা লক্ষ্মী আপনার প্রতি কোনোভাবে অসন্তুষ্ট হয়েছে। তো এরকম যদি কোনো সমস্যা থাকেন, সঙ্গে সঙ্গে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। কিছু টোটকা, কিছু ক্রিয়া পালন করলে অবশ্যই মায়ের কৃপা বাড়িতে ফিরে আসবে আবার। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যে বাড়িতে কোনো ভদ্রমহিলার গায়ে হাত দেওয়া হয়, সে আপনার কন্যা হোক, স্ত্রী হোক, মা হোক, বোন হোক, তাকে কোনোভাবে অপমান করা, তাকে হাত তোলা, তার গায়ে মারা বা কোনো কিছু যদি হয়, বা চুলের মুঠি ধরা হয়, এই সামান্য মেয়েদের চুল কিন্তু বিশাল প্রবলেমের জিনিস। দুঃশাসন ধরার জন্য আপনার কৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল। খুব সাবধান, মেয়েদের চুলের যে সম্মানের জায়গা, ওখানটা কোনোদিন কোনো অপমান করবেন না, আপনাকে ধ্বংস করে দেবে। তো এরকম যদি আপনার বাড়িতে কিছু প্রবলেম হয়ে থাকে, আপনি কিন্তু খুব প্রবলেমে পড়ে যেতে পারেন, সাবধান থাকবেন। কন্যাকে, স্ত্রীকে, বোনকে সম্মান করুন, মাকে তো অবশ্যই সম্মান করুন, মায়ের সম্মান তো সবার আগে। আপনাকে আনলিমিটেড মাইন্ড ডেভেলপ দেবেন এবং মহালক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আসতে থাকবে। বাড়িতে কোনো রকমভাবে যদি আপনার বাড়িতে দেখবেন কোনো ভদ্রমহিলার, বা বিশেষ করে ভদ্রমহিলার যে প্রবলেমটা হয়, হাঁটুতে বা পায়ে প্রবলেম হচ্ছে, সকালবেলা উঠতে গেলে পায়ের তলে একটা পিন ফোটার মতো পেন হচ্ছে, জানবেন আপনার কিছু নেগেটিভিটি হচ্ছে, যাতে আপনার মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে যাওয়ার রাস্তায় এগিয়ে যাচ্ছে, আপনার বাড়িতে প্রবলেম আসছে। বাড়িতে ঢুকছেন, মুখে ঝুল লাগছে, জানবেন আপনার বাড়ি থেকে কিন্তু মা লক্ষ্মী বিদায় হচ্ছেন, যাচ্ছেন বাড়ি থেকে। এমন আপনি কিছু নেগেটিভিটি করছেন, যার জন্য মায়ের কৃপা আপনার বাড়ি থেকে যেতে বসেছে। সাবধান হয়ে রাখবেন। বাড়িতে কোনোভাবে আপনি রং করছেন, 2-3 বার রং করছেন, কিন্তু পাপড়ি ওঠে, দেয়াল থেকে পাপড়ি বন্ধ হচ্ছে না, পড়েই যাচ্ছে কোনো রকমভাবে। বাড়িতে কোনোভাবে নেগেটিভিটি হচ্ছে, আপনার বাড়িতে কোনো লোকের নজর দৃষ্টি আছে, বাড়িতে আপনি কোনো জায়গায় নয় মৃত ব্যক্তি পুজো করছেন, বা আপনার ঠাকুরের ঈশ্বর সত্তার থেকে ব্যক্তি সত্তাকে বেশি ডেভেলপমেন্ট দেওয়া হচ্ছে, আপনার ঘরে আর্থিক ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনার ঘরে তন্ত্রপীঠের মায়ের পুজো হচ্ছে, সেই পুজোটা কোনো মতো সেই মন্দিরের বা সেই নিয়মের ফলো করে হচ্ছে না, আপনার ঘরে আর্থিক ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে। তো এইরকম যদি কোনো প্রবলেম থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির বৈগুণ্যটাকে সবার আগে নাশ করবেন। এর পরবর্তী যে টোটকা সেটা থাকে, এখান থেকে যেটা তৃতীয় টোটকা আপনাদেরকে দিই, সেটা আপনার মেন দরজাকে সুতো বাঁধা। মেন দরজায় প্রতিদিনের তিথি নক্ষত্র অনুযায়ী একটা সুতো বাঁধতে বলা হয়, যেটা আমরা যখন এখান থেকে আপনার ঠাকুরের আসনকে জাগ্রত করি, আমাদের প্রথম কাজ থেকে আপনার ঠাকুরের আসনকে আমরা এখান থেকে প্রতিদিনের ক্রিয়া করি। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে, তাদের জন্য আমাদের কিছু কাজ হয়, এখান থেকে প্রত্যেক দিনে কিছু সংকল্প পুজো হয়, এবং সেটা আমরা আপনাদের এই ঠাকুরের আসনে বসে করি, এবং আপনার বাড়ির ঠাকুরকে আমরা এখান থেকে আমরা জাগ্রত করি। তো আমাদের পুজো চালু করতে গেলে আপনার ঠাকুরের আসনকে আমাদের মন্দিরের সঙ্গে সংযুক্ত করতে হয়। তো সেটা যখন আমরা করি, আপনার নাম সংকল্প করে, তখন আমরা যখন এখান থেকে আপনাকে যখন আপনার নামে মাকে যখন আমরা
নিবেদন করি যে যখন আপনার জব সমর্পণ করা হয় মায়ের নামে, তো মা মহালক্ষ্মীকে যখন আমরা সৌভাগ্যলক্ষ্মী দেবী প্রসন্নতা নম বলে যখন আমরা এটা চাপানো হয়, তখন সেটা কিন্তু ডাইরেক্ট আপনার বাড়িতে গিয়ে সাকসেসটা তৈরি করে, ডেভেলপমেন্ট করার জন্য আপনার বাড়িকে আপনি চিহ্নিত করে দেবেন যাতে দক্ষিণী কৃপাটা আপনার বাড়িতে সোজাসুজি গিয়ে পৌঁছয়। তার জন্য কী করবেন, আজকে আপনি সবুজ এবং কালো সুতো সমপরিমাণে নিয়ে আপনার মেন দরজায় বাঁধুন এবং অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে 7 বার ওই সুতোটাকে অভিনন্দিত করে দেবেন। পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। আপনি যে কাজ চাইছেন, যেরকম যে কাজ আপনার বছরে হচ্ছিল না, সে কাজ আপনার 7 দিনে হওয়া শুরু হয়ে যাবে। এরপর টোটকা কী থাকে, আজকে যেহেতু অষ্টমী তিথি, আজ মা মহালক্ষ্মীর কাছে একটা গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করবেন, যদি দিতে পারেন খুব ভালো ফল পাবেন। এরপর আপনাদের যেটা থাকবে সেটা হলো আপনাদের একটা সাদা কাগজে আপনার যে সকালে গুপ্ত যন্ত্রটা দেওয়া হবে সেই যন্ত্রটা কালো কালি দিয়ে লিখবেন, একটা পান পাতা দেবেন, পান পাতার উপরে একটা সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাটাকে সংখ্যাটা লাল কালি দিয়ে আনবেন, ওপরে একটা গোলাপ ফুল দেবেন। যদি গোলাপ ফুল একান্ত না পান তাহলে জবা করুন, গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করবেন খুব বেশিভাবে, কারণ যেহেতু গোপাষ্টমী, গোলাপ ফুল আপনাকে আর্থিক ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে। একটা কাঁচা হলুদের গাঁট এবং 3টে লবঙ্গ, কাগজটাকে মোড়ক তৈরি করবেন, নীল সুতো বা সাদা সুতো দিয়ে বাঁধবেন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। মা লক্ষ্মীর বাঁদিকের কানে অর্থ কামনা করবেন। অষ্টমী তিথি উপলক্ষে সোনপাপড়ি, হলুদ জিনিসের ভোগ দিতে হয়, সোনপাপড়ি বা মুগের নাড়ু ভোগ নিবেদন করবেন। মা লক্ষ্মীর কাছে অর্থ কামনা করে আপনার গুপ্ত মন্ত্র 108 বার পাঠ করবেন, একটা চন্দনের ধূপকাঠি জেলে মায়ের আরতি করবেন, এবং যারা দীক্ষিত, যারা এখান থেকে আমাদের ভক্ত, তারা তাদের দীক্ষা মন্ত্র 108 বার পাঠ করবেন, এবং তার সাথে সাথে একটা দীক্ষা যন্ত্র আমরা দিই, সেটাকে কালো কালি দিয়ে এঁকে আপনি মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে আপনার মানি পার্সে রাখবেন। এই দীক্ষা যন্ত্র আপনাদের পূর্ণিমায় আবার চেঞ্জ হবে, তো পূর্ণিমার মধ্যে আমাদের সঙ্গে আবার যোগাযোগ করে নেবেন। আমরা দীক্ষা যন্ত্র প্রতি পূর্ণিমায় চেঞ্জ করে দিই। দীক্ষা যন্ত্র আপনার ঘরে দীক্ষা যন্ত্রের যে সেটআপটা, দীক্ষা যন্ত্রটা আমাদের বংশ ছাড়া অন্য কোনো জায়গায় পাবেন না, কারণ দীক্ষা মন্ত্র এবং দীক্ষা যন্ত্র আমরা দুটো দিই। দীক্ষা যন্ত্র, আমাদের দীক্ষা মন্ত্র প্রতি বছর আপগ্রেড করা হয়। আপনি যদি আমাদের কাছে দীক্ষা মন্ত্র নেওয়ার পর আপনার যদি 10,000 থেকে 50,000 রোজগার হয়, আমি পরের বছর সে 50 থেকে 1 লাখের রোজগারের জন্য আপনার দীক্ষা মন্ত্র আমরা চেঞ্জ করি। এটা আমাদের বংশ পরম্পরা সিস্টেম। পঞ্চানন দয়াকর মহাপ্রভু এইভাবেই সাজিয়েছেন জিনিসটাকে, যেটা আমাদের সঙ্গে অন্য কারোর সঙ্গে সম্পর্ক মেলে না। আপনার যদি জামা বা চশমা বা প্যান্ট বা গাড়ি আপনি যদি সারা জীবন ব্যবহার না করতে পারেন, তাহলে আপনার মন্ত্র সারা জীবন ব্যবহার করবেন কেন? আপগ্রেড তো আপনাকে করতেই হবে। যত আপনি নিজেকে মডারেট করতে পারবেন তত ডেভেলপমেন্ট হবে। পঞ্চানন দয়াকর মহাপ্রভু বলছে তার ঠাকুরের আসল করে 36 মাসে ডেভেলপ করো। একটা ঠাকুরের মূর্তি তুমি পুজো করছো, তার কাছে তুমি প্রত্যেক দিন তোমার নেগেটিভিটিটাকে দিচ্ছ, তো তোমার নেগেটিভিটিটা তো তার কাছে চলে যাচ্ছে, সে তো জিনিসটাকে অ্যাবজর্ব করছে, করতে করতে তার আর পাওয়ার কোথায়? তাহলে তো পুরীর জগন্নাথ মন্দিরের ঠাকুরকেও চেঞ্জ করা হয় কেন? এই একই কারণে চেঞ্জ করা হয়। তাই তো ইন্দ্রদুম্ন রাজার তো প্রচুর টাকা ছিল, উনি তো একদম পার্মানেন্ট মন্ত্রী তৈরি করতে পারতেন, কেন করেননি? এই কারণে করেন যে তার কাছে কিন্তু সবাই তার পাপটা স্মরণ করছে, তো তিনি তো দিনের কত পাপের ভাবি হবে, তো তাকেও তো একটা সময় শেষ হতে হবে, তার জায়গায় নতুন কলেবর নিয়ে আসতে হবে। তো সেরকম আপনার ঠাকুরের আসলকে আমরা 36 বছর মাথায় আপনার পাওয়ার দিতে বলেছেন পঞ্চানন দয়াকর মহাপ্রভু। পঞ্চানন দয়াকর মহাপ্রভুর সিস্টেম হচ্ছে মডারেট করো। আপনি আরও ডেভেলপে চলতে গেলে আপনাকে নিজেকে বদলাতে হবে, বদলের সঙ্গে নিজেকে তৈরি করে নিতে হবে, তবে আপনার ধর্মও বাঁচবে, আপনিও বাঁচবেন, আপনার সাকসেসও বাঁচবে, আপনার ডেভেলপমেন্টও বাঁচবে। তো আমরা সেই জন্য প্রত্যেক পূর্ণিমা আপনাদের যন্ত্র চেঞ্জ করতে থাকি, যে যন্ত্র আপনাকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত আরও ডেভেলপের রাস্তা তৈরি করে দেবে। সেই দীক্ষা যন্ত্র আপনার মানি পার্সে যখনই আপনি রাখা শুরু করবেন, আপনার কাছে আনলিমিটেড মানি আসা শুরু হবে, আপনি যা চাইবেন তার থেকে বেটার রেজাল্ট আসতে আরম্ভ করতে। সেই জন্য প্রত্যেক পূর্ণিমা রাত্রে আমরা এখান থেকে যন্ত্র আপনাদেরকে পাল্টাই, সেই যন্ত্রটা ঠিকঠাকভাবে আপনারা নিয়ে নেবেন যাদের এখান থেকে সব দীক্ষা নেওয়া আছে। তো এর পরবর্তী যে টোটকাটা থাকে, এটা আপনাদের সকালের কাজ ক্লিয়ার, আর কোনো কাজ নেই। এবার একদম সন্ধ্যেবেলায় করবেন। আমাদের 7টা 15 আপনাদের সৌভাগ্যশ্রী মায়ের কৃপা প্রার্থনা করে আমরা এখানে আরতি কমপ্লিট করার পরে আমরা যখন নীল গণেশের পুজো করি, আমরা প্রত্যেকেই বলি আমাদের ঠাকুরের, আমাদের সঙ্গে যারা যুক্ত তাদের বাড়িতে নীল গণেশটা প্রতিষ্ঠা করতে হয় মাস্ট, কারণ নীল গণেশ এবং আপনার ঠাকুরের আসনে নর্মদা শিবলিঙ্গ আপনাকে আনলিমিটেড ম্যান ডেভেলপমেন্ট করে দেবে। তার সঙ্গে চতুর্লক্ষ্মী মূর্তি যারা আমাদের সংকল্প পুজো যা করেন তারা জানেন চতুর্মুখ লক্ষ্মী মূর্তি মানে কি। চতুর্মুখ লক্ষ্মী মূর্তি আমরা দিই, সেটা হলো আপনার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে টোটাল জিনিসটাকে প্রাপ্তি করার জন্য, চতুর্বর্গ ফল লাভের জন্য আমরা চতুর্মুখী লক্ষ্মী আমাদের প্রতিষ্ঠা করাই। যাদের কাছে আছে তাদের আনলিমিটেড মানে ডেভেলপমেন্টে কোনো বাধা আসেনি কোনোদিন আজ পর্যন্ত, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন।
আপনি জিরো থেকে শুরু করলে আপনাকে হিরো বানানোর ক্ষমতা পঞ্চতত্ত্ব মহাপুর টোটকায় আছে। তো আমরা যাদের কাছে নীল গণেশ প্রতিষ্ঠিত আছে তারা নীল গণেশের কাছে বসে আপনার রাত্রির গুপ্ত টোটকা পালন করবেন। কী করবেন, একটা সাদা কাগজে কালো কালি দিয়ে যে যন্ত্র সকালে তৈরি দিয়ে পাঠানো হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই যন্ত্রটাকে লিখবেন এবং একটা বৈজন্তী বীজ আপনার দেওয়া ছিল, সেই বৈজন্তী বীজটা তুলে নিয়ে আপনি বালিশের নিচে রেখে দেবেন, ওটার উপরে শোবেন। পরের দিন সকালে ওটা কাজল করে দেবো, কী করতে হবে পরের দিনকে। তো এটা আপনি দেওয়া হয়ে গেলে এবার গণেশজির চরণে আপনি দুটো সাদা ফুল নিবেদন করবেন, যে কোনো সাদা ফুল জোড়া নিবেদন করার পরে গণেশজির কানে অর্থ কামনা করবেন, গুপ্তমন্ত্র 21 বার পাঠ করবেন এবং আপনার দীক্ষা যন্ত্র, যাদের দীক্ষা যন্ত্র নেই তারা শুধু করবেন, যাদের দীক্ষা যন্ত্র আছে তারা দীক্ষা যন্ত্র, কর্পূর, 7টা সাদা সর্ষে এবং তার সঙ্গে একটা কমল কাঠ। আমরা যে মন্ত্রপুত কমল কাঠটা মন্দির থেকে দিই, কমল কাঠটা আপনি যখনই বাড়িতে জ্বালাবেন, আমাদের এখানে যেটা শ্রীমন্ত্রে আমরা শোধন করে মায়ের বিগ্রহকে কাজ করি এবং আপনাদেরকে কমল কাঠটা দেওয়া হয়। কমল কাঠটা যখনই আপনি বাড়িতে জ্বালাবেন, আমি আপনাকে 80% ভক্তের কথা বলছি যারা আমাদের কাছে কাজ ঠিকঠাক মতন পালন করেন, তাদের 80% লোকের বক্তব্য হলো 21 দিনে চেঞ্জ পাওয়া যায়। 90% লোকের বক্তব্য হলো 45 দিনের মধ্যে সমস্তটা বোঝা যাওয়া গেছে যে আমাদের চেঞ্জ এসে গেছে। তো অবভিয়াসলি আপনাদেরও আসবে। কমল কাঠটা যখনই আপনি বাড়িতে জ্বালাবেন, আপনার পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট এবং সফলতার রাস্তা মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবে। কমল কাঠটার ধোঁয়া যখন আপনার বাড়িতে ঘুরবে, আপনি যা চাইবেন তাই পাবেন আপনার বাড়িতে। এই হলো আপনাদের টোটাল টোটকা। সংকল্প পুজো যাদের চলে তাদের এখানে এই কটা টোটকা তাদের জন্য মাস্ট। এরপরে আপনাদের জন্য কি থাকবে, যারা এখান থেকে আমাদের সবে যুক্ত হচ্ছেন, যাদের আমরা এখান থেকে প্রতিদিনের ক্রিয়া প্রার্থনা পালন করি, তাদের জন্য আমাদের এখান থেকে প্রতিদিনের টোটকা বা গুপ্ত ক্রিয়া থাকি। কিন্তু যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হয়েছেন, মানে যারা আমাদের এখানকার মন্দিরের ভক্ত সবে হয়েছেন বা আমাদের প্রতি আকর্ষণের সঙ্গে জুড়েছেন, যাদের এখান থেকে মনে হয়েছে যে একটু এগোই ব্যাপারটা নিয়ে কি হচ্ছে দেখি, তো এরকম যারা করেন তাদেরকে আমরা বলি আপনারা আগে আমাদের গুপ্ত টোটকা 21 দিন পালন করুন। আমাদের এখানে দেখানোতে আসার, আপনাকে পয়সা খরচা করে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার, কোনো ছক পুষ্টি আলোচনা ও ভিজিট দিয়ে দেখানো, আমাদের এখানে সেরকমভাবে কোনো রকম সিস্টেম পঞ্চায়েত মহাপ্রভু রাখেনি। তিনি বলেছেন যে ভক্তই তোমার কাছে আসবে, যে তার ক্ষমতা নিয়ে তার সমস্যা নিয়ে আসলে আমাদের দ্বাদশ সিদ্ধান্ত মত অনুযায়ী তোমরা তার সৌভাগ্য প্রাপ্তিতে তাকে সাহায্য করতে বাধ্য। তো যে ভক্ত আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে আসে, মা মহালক্ষ্মীর কৃপা প্রার্থনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়, আমরা তাদের সবসময় তাদের আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে প্রার্থনা করি। তো আজকে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা তাদের জন্য প্রার্থনা করব। তো সেই জন্য আমরা একটা গুপ্ত টোটকা আপনাদেরকে প্রত্যেক দিন দিই। তো আজ যেহেতু অষ্টমী, তার সঙ্গে গোপাষ্টমী যুক্ত, অষ্টমীতে আজকে আপনাদের আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য একটা গুপ্ত টোটকা পঞ্চতন্ত্র মহাপ্রভু দিচ্ছেন, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে করার জন্য। কি করবেন, যাদের বাড়িতে শ্রীকৃষ্ণের পেছনে গরু দান করানোর ছবি, সামনে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই ছবি আজকের জন্য খুব উপযুক্ত ছবি। যদি না থাকে আপনি যে কোনো শ্রীকৃষ্ণের ছবি করতে পারেন। আপনাদের একটা পোস্টার আমি দিয়ে ওই ছবির উপরে আমাদের গ্রুপে গুপ্ত টোটকাটাতে লেখা থাকবে, ফেসবুকে পেয়ে যাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণকে একটা সাদা ফুল চন্দন মাখিয়ে বা চন্দন চর্চিত করে নিবেদন করবেন, সাধ্য মতন ভোগ নিবেদন করবেন। একটা ফল দিলে খুব ভালো ফল পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো মিষ্টান্নর ভোগ নিবেদন করবেন করে ওম ক্রিং হ্রিং নন্দনন্দনায় ভট্টম মন্ত্রটা 108 বার জপ করবেন। যা মনস্কামনা করবেন তিনি তাই আপনাদেরকে আশীর্বাদ করবেন, মহালক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এই হলো আমাদের আজকের সৌভাগ্যশ্রী পরিবারের সকল ভক্তদের টোটকা। এটা যারা এখান থেকে সবে যুক্ত হচ্ছেন তারাও করবেন, আমাদের সংকল্প পূজা যাদের চলে তারাও করবেন। এই টোটকা যদি সবাই করতে পারেন, সবাই কাটে যায়। এরপরে আমরা লগ্ন নিয়ে যাবো, আপনাদের লগ্নফল অনুযায়ী আপনাদের আজকে কীরকম কী যাবে দিনটা, কীভাবে আপনাদের জীবনে সুখ আসবে, কীভাবে মা মহালক্ষ্মীর কৃপা আপনারা প্রাপ্ত করবেন, কীভাবে আপনাদের জীবনে সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে, সেই নিয়ে আলোচনা করব। পঞ্চানন মহাপ্রভু বলছেন লগ্ন অনুযায়ী কিছু গুপ্ত টোটকা এবং গুপ্ত ক্রিয়া, এবং যাদেরকে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে, আমরা এখান থেকে বলি নর্মদা শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন, কারণ নর্মদা শিবলিঙ্গ আপনার ঘরে আনলিমিটেড মানে ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেয়। কিন্তু যাদের কাছে আপাতত নেই, তারা তাদের যে কোনো শিবলিঙ্গে করতে পারেন, কিন্তু শিবলিঙ্গের মাথায় জল দেওয়ার থেকে একটা পাত্রে তৈরি করবেন জল, সেখানে ডুবিয়ে তুলে নিলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা যে জিনিসগুলো বলি সেগুলিতে আপনারা অভিষেক করুন, অবশ্যই সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। তো আজকে রাশিফল বলার আগে লগ্নফল নিয়ে আলোচনা করবো। লগ্নফলের পরে আপনাদের রাশি নিয়ে আসবো, কেউ কার কী ডেভেলপমেন্ট আছে না আছে। যে সকল ভক্তরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে তাদের কাছে আমাদের নিবেদন, আপনার সমস্যা নিয়ে আপনাকে নাম জন্ম তারিখ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, এবং যে কোনো সমস্যা, শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার উপর বলবি, যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যা আপনারা সাকসেস এবং ডেভেলপমেন্ট পাচ্ছেন না,
তো আপনাদেরকে আমরা বলবো আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আমরা যে গুপ্ত টোটকাগুলো আপনাদের পালন করাই সেগুলোকে ঠিকঠাকভাবে 21 দিন আগে পালন করুন। দেখুন আপনার চেঞ্জ আসা শুরু হবে। যখন দেখুন আপনার চেঞ্জ আসা স্টার্টিং হয়েছে, আপনারা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের অংশ হন, মা লক্ষ্মীর গুপ্ত টোটকাগুলো পালন করুন। আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। আর যে কোনো সময় কথা বলার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর বিকেল 5টা থেকে রাত্রি 9টা আমাকে অ্যাভেলেবেল ফোনে পাবেন। আমার 8335824563 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। আমাকে বিকেল 5টা থেকে 9টা অ্যাভেলেবেল পাবেন। আর রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের ভিডিও কলিং চলে। তো ভিডিও কলিং যারা করতে চাইছে তারা সকালে আমার সঙ্গে একটু ফোন করে কথা বলে নেবেন। তারপরে এগোবেন। আমরা আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করার জন্য মায়ের কাছে অবশ্যই প্রার্থনা করব। প্রথমেই বলে নেব মেষ লগ্নের জাতকরা কী করবে। আজকে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার শারীরিক ক্লান্তি আসবে। প্রিয়জনের কিছুটা বিপদ রাস্তায় যাওয়াটা, বিপদ গমন করাটা আপনার অশান্তি এবং মানহানির আশঙ্কা তৈরি হবে। সন্তান হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার ভাই হতে পারে, সেটা বিপদ রাস্তার দিকে চলে যাবে, আপনার হাত থেকে বাইরের দিকে চলে যাবে। এরকম একটা সমস্যায় আপনার মানহানির আশঙ্কা আসবে। সাংসারিক ক্ষেত্রে মতনৈক্য এড়িয়ে চলা প্রয়োজন। একটা তামার আংটি আজকে হাতে ধারণ করে থাকুন, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক সুবৃদ্ধির জন্য আজকে যাদের বাড়িতে শিবলিঙ্গ নর্মদা প্রতিষ্ঠা করা যায়, নর্মদা শিবলিঙ্গে করবেন, নতুবা যে কোনো শিবলিঙ্গে করবেন। মৌরি গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে দিন, 10 মিনিট রাখার পরে সেই জলটা দিয়ে আপনি আপনার ভগবান শিবলিঙ্গে অভিষেক করুন। ওম হ্রিং ভগবতীর রুদ্রা মন্ত্রটা 54 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বৃষলগ্নকে বলবো আজকে আপনার একাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে এবং ব্যবসায় বিড়ম্বনা ডেকে নিয়ে আসবে, তাই সাবধান থাকবেন। আপনার গুরুজনের সঙ্গে স্বাস্থ্য উন্নতি হবে। পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমার হয়রানি, রাজনৈতিক ঝামেলার মধ্যে আজকে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধানতা অবলম্বন করা আপনার জন্য দরকার। আচ্ছা, প্রবাহিত জলস্রোত যদি থাকে বা নইলে পুকুরেও হতে দিতে পারেন। যদি জল বওয়া জল হয় খুব ভালো ফল পাবেন। একটা সাদা বাতাসা মানে চিনির বাতাসা দান করে দিন, পূর্ণ সুখ নামের রাস্তা তৈরি হবে। এবং আজকে আপনার নর্মদা শিবলিঙ্গতে গঙ্গা জলের মধ্যে চিনি মিশিয়ে আপনি সেই জল দিয়ে অভিষেক করুন। ওম ক্লিং নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সফলতা রাস্তা তৈরি হবে। মিথুন লগ্ন, আপনার নিকটজনের স্বাস্থ্য সংকটে অর্থ ব্যয় হবে। পড়াশোনায় প্রত্যাশিত সাফল্য না মেলায় হতাশা বৃদ্ধি হবে। আয় ব্যয়ের মধ্যে সমতার অভাব থাকবে। আজকে শেয়ার বাজারে বা ফাটকায় বাড়তি লগ্নি করতে যাবেন না, আপনার অর্থনৈতিক কষ্ট আসতে পারে। একটা রূপোর আংটি বা রূপোর হার আজকে ধারণ করে থাকুন, আপনার আর্থিক ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। আপনার চন্দ্রের দশাটা আপনার মুক্ত হবে। আপনার নর্মদা শিবলিঙ্গ যাদের বাড়িতে প্রতিষ্ঠিত আছে বা যে কোনো শিবলিঙ্গের উপরে সাদা সর্ষে গঙ্গা জলে ভিজিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। এবং ওম হ্রিং ক্লিং বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 27 বার জপ করুন। কর্কট লগ্নের জাতকদেরকে বলবো অপ্রিয় সত্য কথায় নিকটজনের বিরাগ ভাজন হতে পারেন। ঈর্ষাকাত সহকর্মীর কলকাঠিতে কর্মক্ষেত্রে জটিলতা। আজকে লটারিতে প্রাপ্তিযোগ। আমরা যে সংখ্যা আপনাদেরকে দিয়ে দিই সেই সংখ্যা অনুযায়ী লটারি কাটবেন, অবশ্যই লাগবে। প্রতিকার হিসেবে বলবো আজকে রাত্রে শোয়ার সময় একটা কাঁচের গ্লাসে জল পূর্ণ করে মাথার কাছে রেখে দিন, সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে। আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা লাভের জন্য নর্মদা শিবলিঙ্গকে আজকে কুমকুম ভেজানো গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ওম হ্রিং ওইং কাশীশ্বরায় নমঃ মন্ত্রটা 27 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সিংহ লগ্ন, আজকে সৃষ্টিশীল কাজে স্বীকৃতি পাবেন, কিন্তু অনেকটা বিলম্বিত লয় সেটাই হবে, অনেক ধীরে ধীরে অনেক সমস্যা নিয়ে এগোবে। সম্পত্তি সংস্কারে পড়শিদের সঙ্গে বিরোধিতা লাভ হবে বা সম্পত্তি সংস্কার করছেন সেটা কোনো আইনি ঘটিত ঝামেলা বা কর্পোরেশন ঘটিত প্রবলেম, মানে একটা বাজে একটা ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন, একটা সমস্যা থাকবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। কর্মসূত্রে দূরযাত্রা যেতে পারেন। মানসিক সন্তুষ্টি আপনার জন্য শুভ যোগাযোগ তৈরি করবে। আজকে গুড়ের তৈরি জিনিস জলাশয়ে দান করে দিন, আপনার পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। এবং গুড় গঙ্গা জলের মধ্যে গুলে সেই জল দিয়ে আপনি ভগবান শিবলিঙ্গের শিবশঙ্করের অভিষেক করুন, নর্মদা শিবলিঙ্গ বা যে কোনো শিবলিঙ্গেরই করুন, তাতে আপনার সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। ওম নমঃ উমানাথায় নমঃ মন্ত্রটা 51 বার জপ করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কন্যা লগ্নে জাতকদেরকে বলবো কান গলার সমস্যায় দুর্ভোগ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের বা বন্ধুর সঙ্গে আজকে মানসিক প্রফুল্লতা তৈরি হবে। অশান্তি বৃদ্ধি পাবে আপনার আত্মীয়দের সঙ্গে। আজকে আনন্দ বৃদ্ধি পাবে আপনার কোনো প্রেমিকের সঙ্গে, এরকম একটা সুযোগ আপনার রয়েছে। আজকে ধারে কোনো জিনিস ক্রয় বিক্রয় করবেন না, সে টাকা ফিরে আসার সম্ভাবনা কম থাকবে। আপনার ভগবান শিবশঙ্করকে একটা ছোট এলাচ গঙ্গা জলে ভিজিয়ে সেই জল দিয়ে শিবশঙ্করের অভিষেক করুন। এবং ওম ক্লিং
বৈকুণ্ঠনাথায় নমঃ মন্ত্রটা 27 বার জপ করুন, পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। তুলা লগ্ন, তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তি বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতির পরিচয় দেখতে পাবেন। যৌথ ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। পিতৃস্থান মাতৃস্থানের ব্যক্তিদের স্বাস্থ্যহানি হবে। আজকে মামলা মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি পাবে এবং সেখানে প্রচুর অর্থদণ্ড আপনাকে দিতে হবে, তাই সাবধান থাকবেন। সম্ভব হলে আজকে এক টুকরো ভূর্যপত্র আপনার বাড়িতে রাখুন, সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে, নর্মদা শিবলিঙ্গ, তাকে সাদা সর্ষে এবং গঙ্গা জল ভিজিয়ে অভিষেক করুন। ওম হ্রিং ঐং ভৈরবায় নমঃ মন্ত্রটা 27 বার পাঠ করুন। বৃশ্চিক, ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ হবে। বৃশ্চিক লগ্নে জাতকদের বলবো আজকে গাড়ি কেনার পরিকল্পনা সফল হবে। উন্নয়নমূলক কাজে অর্থ এবং শ্রমদান আপনার প্রতিপত্তি বৃদ্ধি করবে। ভগবান শিব শঙ্করের পুজো করুন। নর্মদা শিবলিঙ্গকে যদি থাকে বাড়িতে তাকে পুজো করুন। চন্দনের তিলক ধারণ করুন এবং গঙ্গা জলে চন্দন মিশিয়ে সেই জলের অভিষেক করুন। আপনার পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। ধনু লগ্ন, ব্যবসায় বিপত্তির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সঙ্গে আজকে কুনজরে পড়ে যেতে পারে, জটিলতা বৃদ্ধি পেতে পারে। প্রেম পরিণয়ে জটিলতা বৃদ্ধি পেতে পারে। তেজস্বিতা ও যুক্তি দ্বারা শত্রুকে পরাভূত করুন, আপনার সে ক্ষমতা আছে, আপনি পাবেন। ভূগর্ভস্থ জল বা পুকুরের জল, সেই জল স্নানের জলে মিশিয়ে যে স্নান করুন, পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। বাড়িতে আপনার নর্মদা শিবলিঙ্গকে আতপ চাল গঙ্গা জলে ভিজিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন। মকর লগ্নের জাতকদের বলবো দৈহিক মানসিক বল বৃদ্ধি পাবে। অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ হয়ে যাবে। শেয়ারে অতিরিক্ত লগ্নি না করাই শ্রেয়। তীর্থভ্রমণের শান্তি, শত্রুর মোকাবিলায় সাফল্য, কর্মস্থানের গোলযোগ থেকে মুক্তি আপনার জীবনে লাভ হবে। সম্ভব হলে গঙ্গা স্নান করুন, গ্রহ বিপদ হ্রাস হবে, সফলতা পাবে। আজ একটা গঙ্গা জলের মধ্যে শুকনো লঙ্কার 27টা বীজ দিয়ে দেবেন, সেই জল ভিজিয়ে ভগবান শিব শঙ্করের অভিষেক করবেন এবং ওম ক্লিং কৈলাসনাথায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করবেন। কুম্ভ লগ্নে জাতকদের বলবো রক্তচাপের হেরফেরে শারীরিক হয়রানি হবে। ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা সফল হবে। অনেক দিনের আটকে থাকা কাজ আপনার আজকে হয়ে যাবে। কর্মক্ষেত্রে লাভ বৃদ্ধি পাবে। সহকর্মীরা ঈর্ষা করবার চেষ্টা করবে কিন্তু সফল হবে না। পড়াশোনায় সাফল্য আসবে। আজকে সাদা রঙের পোশাক ব্যবহার করুন, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাড়িতে নর্মদা শিবলিঙ্গ আছে বা এমনি শিবলিঙ্গ আছে, তাকে গঙ্গা জলে হলুদ মিশিয়ে সেই দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সফলতার রাস্তা তৈরি হবে। মীন লগ্ন, আজকে অতিরিক্ত উচ্চাভিলাষ হতাশায় বৃদ্ধি করবে। উচ্চাভিলাষ আপনার সফল হবে না, উল্টে হতাশা হয়ে যাবে। সম্পত্তি ঘটিত কোনো ব্যাপার নিয়ে আপনার জ্ঞাতি শত্রুদের সঙ্গে মামলা মোকদ্দমা বা হাতাহাতি পর্যায়ে বা গায়ে চোট আঘাতের প্রবলেমও এসে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। প্রেমে সাফল্য হবে। দাম্পত্য কলহ কিছুটা হলেও সেটা হবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। উচ্চশিক্ষায় সাফল্য লাভ। বলবান শত্রুতায় অপ্রত্যাশিত লাভ। আজকে বলবান শত্রুকে আপনি হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আজকে অষ্টমীতি আপনার জন্য খুব ভালো দিন। আজকে গ্রহের সমস্যা দূর করার জন্য গঙ্গা জল, দুধ এবং মধু মিশিয়ে একটা শিশির মধ্যে শিশির মুখটাকে বন্ধ করে সারাদিন সঙ্গে নিয়ে ঘুরুন। আপনি যে কাজে যাবেন সে কাজে সফলতা পাবেন, আর্থিক সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে। ভগবান শিবশঙ্করকে দুধ এবং গঙ্গা জল মিশিয়ে অভিষেক করুন। ওম হ্রিং ক্লিং উমানাথায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। পূর্ণ সফলতা এবং সাকসেস আপনার জীবনে আসবে। যে সকল ভক্তদের বাড়িতে আর্থিক সমৃদ্ধি হচ্ছে না, সাকসেস পাচ্ছেন না, ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার বাড়িতে আমরা ঠাকুরের আসনে কিছু প্রবলেম দেখতে পাই। এগুলো আমরা বলি ঠাকুরের আসনে কোনো মৃত ব্যক্তি পুজো করবেন না, কোনো তন্ত্রপীঠের মায়ের পুজো করবেন না যেগুলো আপনার আর্থিক ডেভেলপমেন্ট দিচ্ছে না, এবং ঠাকুরের আসনকে সবসময় আপগ্রেড করবেন। যে দেবী, যে রাশিলগ্ন অনুযায়ী আপনার ইষ্টদেবীকে যদি আপনি না চেনেন, আপনার আর্থিক দিক থেকে সমস্যা হবে। তো আমরা কিছু আমাদের যারা এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা প্রতিদিনের ইষ্টদেবী বলে দিই, কিন্তু যারা সবে সবে আমাদের এখানে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমরা বলি আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আপনার ঠাকুরের আসনে ঠাকুররা আপনার গ্রহছক অনুযায়ী সঠিক কিনা সেটাকে বিচার করে ঠাকুর প্রতিষ্ঠা করুন। আপনি যখন ঠাকুরের আসনে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, আপনার যে ইষ্ট দেবতা সেটা আপনার গ্রহছকের সঙ্গে ভ্যারি করছে কিনা,
আপনার লগ্ন থেকে আপনি 5টা গ্রহকে বিচার করে সেই অনুযায়ী আপনি ঠাকুর সাজান। আপনাকে ভগবানের কাছে কৃপা প্রার্থনা করতে করতে বা আপনি মনে মনে চাইতে চাইতে তিনি আপনাকে ডেভেলপমেন্ট দিয়ে দেবেন, কারণ তিনি আপনার সঠিক ডেভেলপমেন্টের দেবতা। তো সেই জন্য যখন ঠাকুরকে কাপড় পরাবেন, ঠাকুরের যে আসন তৈরি করবেন, ঠাকুরের যে সেট আপ তৈরি করবেন, ঠাকুরকে যেখানে বসাবেন, সবটার গ্রহ কালার যেন আপনার গ্রহচক্রের উপরে বেশ করে। আপনার সৌভাগ্য সূচক গ্রহ যেগুলো আছে, যেমন আপনার ধনস্থান থেকে আপনার ধন আর্থিক ডেভেলপমেন্টের বিচার হবে, তার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম স্থান থেকে আপনার পত্নীকে বিচার করা হবে, অষ্টম স্থান থেকে আপনার মারক গ্রহকে বিচার করা হবে, যাকে আপনি দূরে দূরে সরাবেন, ষষ্ঠপতি থেকে আপনার শত্রু আসতে সরাতে হবে, শত্রুর কালারকে আপনি দূরে সরাবেন, এবং তার সাথে সাথে আপনি বেছে নেবেন কাকে, আপনার দশমপতি কর্মস্থান, নবমপতি ধর্মস্থান, একাদশপতি আপনার সৌভাগ্য স্থান। এই 3টে গ্রহ এবং তার সঙ্গে দ্বিতীয়পতি যেহেতু ধনস্থান, এই 4টে গ্রহকে ভ্যারি করবেন আপনার অর্থ সাকসেসের জন্য। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার কিছু কালার ভ্যারি করবেন, যেটা আপনার চতুর্থ ভাবটাকে দেখবে এবং পঞ্চম ভাবটাকে দেখবে। পঞ্চম ভাবটাকে কেন দেখবে? কারণ আপনার পরবর্তী প্রজন্ম সে আপনাকে কতটা সাহায্য করবে, কতটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে, কারণ পঞ্চমপতি থেকে আপনার বিচার হয় তার আপনার সন্তানের। তো সেই জায়গাটাকে আপনি বিচার করে সেই জায়গাটাকে গার্ড দেবেন, যাতে আপনার আনলিমিটেড ডেভেলপমেন্টে কেউ বাধা না দিতে পারে, কোনো সাকসেস না আসতে পারে। সেই অনুযায়ী আপনার ঠাকুরের আসন সাজান, মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে করতে আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হবে। তো অতএব সেগুলো জানতে আমাদের সঙ্গে হেল্পলাইনে থাকুন। আপনি আমাদের হেল্পলাইনে বিকেল 5টার পর থেকে ফোন করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করতে হবে, কীভাবে আপনি সেখানে কৃপাকে তৈরি করবেন এবং কৃপাকে জেনারেট করবেন। আপনার কৃপা আপনার বাড়িতে নিজে নিজে তৈরি হবে। তো মা লক্ষ্মীর কৃপা যখন তৈরি হবে, আপনার বাড়িতে স্বর্গ তৈরি হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই আপনাকে তিনি প্রদান করবেন। বিশ্বাসটা ষোলআনা রাখতে হবে, অবশ্যই পাবেন। চলুন রাশিফলের দিকে যাই। সবার আগে বলে নেব, আজকে যাদের জন্মদিন, মাঝখানে একটা বলতাম কিছুদিন বন্ধ ছিল, তাই কালী পুজো ফালী পুজোর চাপে ছিলাম, আবার শুরু করছি। আজকে যাদের জন্মদিন তাদের বৃহস্পতি হলো শুভ গ্রহ। আজকে যেহেতু 22 তারিখ, আমি যেহেতু কালকের প্রোগ্রামটা আজকে করে রাখি, তো 22 তারিখ আজকে আপনাদের জন্ম হওয়ার কারণে আপনাদের উপরে বৃহস্পতির ভাবটা প্রবল থাকবে। আপনার শুভ সংখ্যা হবে 4, 13, 22 এবং 31। এই সংখ্যাগুলো এই মাসের এই তারিখগুলো আপনার জন্য শুভ যাবে। আপনার শুভ বর্ণ হবে গোলাপি এবং হলুদ। শুভ গ্রহ আপনার জন্য রবি এবং বৃহস্পতি। শুভ বারও রবি এবং বৃহস্পতি। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের তো আমরা অবশ্যই বললাম, এবং যাদের এখান থেকে পুজো চলে না তারাও এগুলো একটু ফলো করলে ভালো রেজাল্ট পাবে। আজকে যাদের জন্মদিন তাদের শুভ রত্ন হলো পিতপোকরাজ। আমরা যারা এখান থেকে অভিমন্ত্রিত পিতপোকরাজ আমরা ধারণ করি, সেটা তারা গুপ্তমন্ত্রে অভিমন্ত্রিত করবেন, এবং তার সাথে সাথে আপনার একটা ক্যাটসাই ধারণ করবেন। আপনার পূর্ণ সফলতা রাস্তা তৈরি হবে। আজকে আপনার শুভ রং হলো গোলাপি এবং হলুদ রঙের পোশাক আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনার আজকে শুভ সময়, আজকে আপনাদের সকালে 7টা 24 মিনিট থেকে 9টা 31 একটা ভালো সময় পাচ্ছেন। দুপুরবেলায় 12টা 21 মিনিট থেকে 3টে 11 মিনিট পর্যন্ত অতীব শুভ সময় পাচ্ছেন, এবং বিকেলবেলায় আপনাদের 3টে 54 থেকে 4টে 36 মিনিট পর্যন্ত ভালো সময় পাচ্ছেন। আজকে রাত্রিরেও একটা ভালো সময় পাবেন, 7টা 58 মিনিট থেকে 9টা 46 এবং 11টা 27 মিনিট থেকে 11টা 56। তো এই সময়ের মধ্যে যে কোনো কাজ শুভ করুন, যে কোনো সফলতার রাস্তা তৈরি করুন। আজকে কুম্ভ রাশিতে চন্দ্রদেবের অবস্থান আছে, তাই আজকে আর্থিক সুবিধা এবং সফলতায় ছোটো ছোটো কিছু কাজ করলে সফলতা পাবেন। আজকে অষ্টমী তিথি থাকার জন্য আপনার শুভ সময়টা সকালে একটু কম থাকছে, মাঝখানে একটা ভালো সময় থাকছে 11টা 25 মিনিট থেকে 12টা 58, সেটাও খুব ভালো সময় থাকবে আপনাদের জন্য। আজকে যে সফলতা এবং সাকসেসের জন্য যাদের আজকে জন্মদিন তারা এগুলো পালন করবেন, এবং সময়টা সকলের জন্য আমি বলে দিলাম, যারা যারা ভালো সময় খারাপ সময়টা সকলের জন্য। তো আজকে যাদের জন্মদিন ছিল তাদের শুভকামনা, তাদের আগামী দিনগুলো সুখী থাকুক এবং সফলতার সঙ্গে কাটুক আশীর্বাদ নিয়ে মায়ের কাছ থেকে প্রার্থনা করবো তিনি যাতে তাদের সকলের সৌভাগ্য লাভের রাস্তা তৈরি করে দেন। এবারে আসবো রাশিভিত্তিক আপনারা কী করবেন, কীভাবে আপনার ডেভেলপমেন্ট আসবে, কী সাকসেস আপনারা এগোবেন। মেষ রাশির জাতকদেরকে বলবো আজকে আপনাদের দিনটা সার্বিকভাবে কল্যাণকর। আপনাদের যে কাজে হাত দেবেন সেখানে সফলতা আসবে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের উপর লাভ হবে। পঞ্চায়েত দরবার মহাপ্রভু বলছেন যে আজকের দিনে যা আপনাদের সুখ এবং সফলতা লাভের রাস্তা চাইছেন সেগুলো অবশ্যই আপনাদের সফলতার দিকে নিয়ে যাবে। বন্ধুদের সাহায্য পাওয়ার আশা রয়েছে। বিদেশ থেকে প্রবাসী বন্ধু বা বড় ভাই আপনাকে কিছু অর্থ প্রাপ্ত করতে পারে বা আপনাকে পাঠাতে পারে। আজকে সকলকে নিয়ে আজকে কোনো দাতব্য করুন বা কোনো দান ধ্যানের রাস্তায় এগোন, আপনার মনটা মানসিকভাবে শান্তি পাবে। আজকে সাংসারিক কেনাকাটার জন্য আজকে ব্যয় বৃদ্ধি পাবে।
মেষ রাশি জাতকদেরকে বলবো আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 54, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করুন। ইষ্ট দেবতা আজকে আপনার হলেন ভগবান কিঙ্কর ভগবানের পুজো করুন, আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। ওম হ্রিং কিঙ্করায় নম মন্ত্রটা 28 বার জপ করলে সফলতা পাবেন। আজকে স্নানের জলে সামান্য সাদা সর্ষে দিয়ে স্নান করুন, কপালে সাদা সর্ষে এবং চন্দন মেটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে লাউ খাবেন না এবং আজকে পুঁই শাক খেলে সফলতা হবে। আজ বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে আপনার গুপ্ত মন্ত্রটা 5 বার লিখে সেটা কর্পূর দিয়ে জ্বালান এবং ফোঁটা ফোঁটা করে দুধ দিয়ে নেওয়ার আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, আজকে আপনার দিনটা শুভ সম্ভাবনাময়। দৈনন্দিন কাজের ক্ষেত্রে অগ্রগতি এবং আশা করতেই পারেন। কর্মস্থলে আপনার কাজের উপযুক্ত পুরস্কার পাওয়ার যোগ রয়েছে। পিতা বা পিতৃস্থানীয় কারোর কাছ থেকে সুপরামর্শ লাভের যোগ রয়েছে। আজকে আপনার স্থানীয় কোনো রাজনৈতিক নেতার সাহায্য পাবেন। আজকে সংক্রান্ত কোনো তদবিরের জন্য আপনার আলোচনা সফল হবে। আপনার শুভ রং হলো সবুজ, শুভ সংখ্যা হলো আপনার জন্য 12, সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে আপনি সঙ্গে রাখবেন এবং আপনার শুভ দিক হলো পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতার রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলো ভেরুমতি, আজকে ভেরুমতি দেবীকে প্রসন্ন করুন। আর্থিক সুবিধা এবং সফলতা লাভের রাস্তা কামনা করুন মায়ের কাছে। ওম হ্রিং ক্লিং ভেরুমতি দেব্যই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে হলুদ এবং চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে সোয়াবিন খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজ আপনার গুপ্ত মন্ত্রটাকে 5 বার লিখে কর্পূর দিয়ে জ্বালুন এবং ওপর থেকে ফোঁটা ফোঁটা মন্ত্র দিয়ে আপনার দুধ দিয়ে আগুনটাকে নেবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, আজকে সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করে আপনার ভাগ্যের উন্নতি হবে। ধর্মীয় কাজে ব্যস্ত হয়ে পড়বেন, বিদেশ যাত্রার চেষ্টা চলতে থাকা সমস্ত রকম বাধা দিয়ে কাটিয়ে উঠবেন। অতীন্দ্রিয় বিষয়ে চর্চা সাফল্য আশা করা যায়। জ্যোতিষশাস্ত্র নিয়ে ভাবনা চিন্তা করছেন, আপনার সফলতা আসবে। ভাগ্য উন্নতিতে আপনার আত্মীয়রা সহায়তা করবে। উচ্চশিক্ষা লাভে চিন্তা ভাবনা করছেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে। শুভ রং কালো, শুভ সংখ্যা 28, সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পার্সে। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করে সফল হবেন। ইষ্ট দেবতা, আজকের ইষ্ট দেবতা আপনাদের হলো অনন্ত ব্রহ্ম। অনন্ত ব্রহ্মকে পুজো করুন। ওম হ্রিং ক্লিং অনন্ত ব্রহ্মাই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে সামান্য মৌরি ভিজিয়ে স্নান করুন, কপালে মৌরি, আতপ চাল এবং সিঁদুর গুলে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য কুমড়ো খাবেন না। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্র লিখে কর্পূর দিয়ে জ্বালুন এবং ফোঁটা ফোঁটা করে দুধ ঢেলুন এবং আপনার যে গুপ্ত মন্ত্র সেটাকে 27 বার জপ করুন। কর্কট রাশি, আজকে কর্কট রাশি যাদেরকে বলবো আপনার শুভ যোগাযোগ রয়েছে। আপনার খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না, কিন্তু মোটামুটি চলতেই থাকবে কর্মস্থান। ব্যক্তিগত পাওনা পরিশোধের দিন আজকে সফল হবেন। আত্মীয় স্বজনের অসুস্থতায় অর্থ ব্যয়ের যোগ রয়েছে। রাস্তাঘাটে সতর্কভাবে চলতে চেষ্টা করুন, নইলে প্রবলেম আসতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকে আপনার জন্য কাঙ্ক্ষিত হবে না। আজকে টাকা লাগানোর আগে 3 বার ভাববেন। আজকে সাংসারিক বাধাবিঘ্ন নির্বাহের কিছুটা হলেও ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে। শুভ রং নীল, শুভ সংখ্যা 12, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর দিক। আপনার ইষ্ট দেবতা হলেন মা সুরসুন্দরী। ওম হ্রিং ওইং সুরসুন্দরী দেব্যই নমঃ মন্ত্রটা জপ করুন। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে হলুদ এবং চন্দন মেটে তিলক ধারণ করুন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতির জন্য শরীরে না রাখান, সফলতা আসবে। আজকে বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্র লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে ওপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ ফেলুন এবং গুপ্ত মন্ত্র 7 বার পাঠ করুন। সিংহ রাশি, সিংহ রাশি যাদেরকে বলবো আজকে আপনাদের দিনটা ব্যবসা বাণিজ্যের জন্য উত্তম যাবে। অর্থনৈতিক উন্নতি পাবেন।
সাংসারিক ক্ষেত্রে আপনার জীবনসাথীর সাহায্য পাওয়ার যোগ রয়েছে। অংশীদারির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো কার্যকারী ভূমিকা রাখবে। যারা অবিবাহিত তাদের বিবাহ হওয়ার যোগ প্রবল দেখাচ্ছে। আজকে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে। আত্মীয়দের সঙ্গে বাড়িতে বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে সময়টা আপনার জন্য শুভ। শুভ রং সবুজ। শুভ সংখ্যা 62, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক। যে কোনো কাজ উত্তর পূর্ব দিকে শুরু করলে আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। ইষ্ট দেবতা আজকে আপনাদের জন্য হলেন নাগমুথা। ভগবান নাগমুথাকে প্রসন্ন করুন। ওনার গুপ্ত মন্ত্র ব্যবহার করলে আপনার জীবনে সফলতা আসবে। আজকে স্নানের জলে সাদা সর্ষে দিয়ে স্নান করবেন। কপালে আতপ চাল পেটে তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পনির খান, পূর্ণ সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে নীল কালি দিয়ে আপনার গুপ্ত মন্ত্রটাকে লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন এবং উপর থেকে ফোটা ফোটা দুধ ফেলে আগুনটাকে নেবেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, সফলতা এবং সাকসেস দেখতে পাবেন। কন্যা রাশি, আজকে সকল প্রকার বাধাবিঘ্ন দূর করে আপনি ভাগ্য উন্নতির দিকে এগোবেন। আজকে আপনার কর্মস্থান আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসবে। কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধান থাকবে। সন্তান স্থান শুভ। অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ হবে। ব্যবসা আপনার ভালো চলবে। যে কাজে হাত দেবেন সফলতা হবে। চাকরিজীবীদের কিছুটা গুপ্ত শত্রুতা বা আপনার কর্মস্থানে মানে পেছন থেকে ক্ষতি করার লোকের অভাব থাকবে না, আজকে হবে। এই সমস্যা থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। কন্যা রাশি জাতকদেরকে বলবো আপনার শুভ রং হলো হলুদ। শুভ সংখ্যা আপনার জন্য 18। সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতা এবং সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে। ইষ্ট দেবতা আজকে আপনার জন্য হলেন ভগবান জয়ন্তী। এনার কাছে অর্থ কামনা করুন, আর্থিক সুবিধা এবং সফলতা লাভের মনোবাসনা করুন। ওম হ্রিং ক্লিং জয়ন্তিনী দেব্যই নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। কপালে অগরু তিলক ধারণ করুন এবং স্নানের জলে অগরু মিশ্রিত করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পুঁইশাক খান। পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নীল কালি দিয়ে আপনার গুপ্ত মন্ত্রটাকে লিখে কর্পূর দিয়ে জ্বালান এবং কর্পূর থেকে ফোটা ফোটা করে জল ফেলুন। তুলা রাশি, তুলা রাশি জাতকদেরকে বলবো আপনাদের দিনটা সৃজনশীল কাজের জন্য অনুকূল। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দিনটা শুভ সম্ভাবনা হয়। সন্তানের সঙ্গে কোথাও আজকে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আজকে শিল্পী, কলাকুশলী, অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের আজকে শুভ যোগাযোগ। শিক্ষা এবং গবেষণামূলক কাজের জন্য আপনার সম্মানিত হওয়ার সুযোগ রয়েছে। আপনার কর্মস্থান ভালো, আর্থিক দিক আপনার জন্য শুভ। শুভ রং আপনার জন্য সাদা। শুভ সংখ্যা আপনার জন্য 53। সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য নৈরিত কোণ। যে কোনো কাজ নৈরিত থেকে শুরু করলে শুভ ফলের রাস্তা তৈরি হবে। ইষ্ট দেবতা ভগবান গণপতি। ওম রিং গণপতি দেব্যই নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। স্নানের জলে একটা আম পাতা 3টে টুকরো করে কাটবেন, সেটাকে জলে দিয়ে স্নান করবেন। কপালে সিঁদুর এবং লবঙ্গের ফুল বেটে তিলক ধারণ করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে থোর খান। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্রটাকে 3 বার লিখে একটা জলপূর্ণ পাত্রে করে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। সারাদিন সুখ এবং ডেভেলপমেন্ট এবং সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আপনি দেখতে পাবেন আপনার কতটা ডেভেলপমেন্ট আসছে। বৃশ্চিক রাশি, আজকে পারিবারিক কাজকর্মের ক্ষেত্রে ব্যস্ততা অব্যাহত থাকবে। গৃহে আত্মীয়দের সমাগম যোগ প্রবল। যানবাহনের স্বপ্ন পূরণ হতে দিন, আজকে সফলতা আসবে। সংসার জীবনে ছোট ছোট প্রয়োজনে মায়ের সাহায্য লাভ। জমি, ভূমি, প্রমোটিং, যে ধরনের বিজনেসই করুন না কেন, এই ধরনের বিজনেসের লোকেদের আজকে প্রবল বাধা বিপত্তি থাকলেও সেসব দূর হয়ে গিয়ে আজকে বড় অঙ্কের টাকা আপনার জীবনে এসব পৌঁছবে।
শুভ রং লাল, শুভ সংখ্যা 38, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর দিক, যে কোনো কাজ উত্তর থেকে শুরু করুন। ইষ্ট দেবতা আজকে আপনার হলেন ভগবান গজমিত্রিকা। গজমিত্রিকা মাতাকে প্রসন্ন করুন। ওং রিং ক্লিং ওং গজমিত্রিকা দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। স্নানের জলে অষ্টগন্ধ দিয়ে স্নান করুন। কপালে মোহিনী চূর্ণ অষ্টগন্ধ তিলক ধারণ করে তিলক ধারণ করুন। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি চাইছেন, আজকে ছাঁচি কুমড়ো খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি ডেভেলপমেন্টের জন্য একটা স্টিলের পাত্রে গঙ্গা জল নিয়ে তার মধ্যে 7টা সাদা সর্ষে দিয়ে দিন। গুপ্ত মন্ত্রটাকে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে 5 বার লিখে সেটাকে ভিজে জলের মধ্যে দিন। পূর্ণ শুক্লাভ, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। ধনুরাশি। ধনুরাশি যাদেরকে বলবো, আজকে আপনার বৈদেশিক যোগাযোগের সমস্ত বাধা কেটে গিয়ে অগ্রগতির সম্ভাবনা হবে। সাংবাদিক, মিডিয়াকর্মী, প্রকাশক, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি করার জন্য আপনার জীবনে ছোট্ট একটা গুপ্ত টোটকা, আপনার আনলিমিটেড ব্র্যান্ড ডেভেলপমেন্ট হবে। কী করবেন টোটকা? সূর্যদেবকে প্রণাম করবেন। অনলাইন পণ্যের বিক্রেতারা আজকে আশানুরূপ বিক্রয় করে আর্থিক উন্নতিতে সক্ষম হবে। ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে। রাতে প্রত্যাশিত কোনো সংবাদ লাভের আশা করতেই পারেন। অনেকদিন থেকে আটকে থাকা শুভ যোগাযোগ আজকে আপনার জীবনে চলে আসবে। শুভ রং বেগুনি, সাদা কাগজে নীলকালি দিয়ে 68 সংখ্যাটা লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক। আপনার ইষ্ট দেবতা হলেন মা দক্ষিণাকালী। ওং রিং ক্লিং ওং দক্ষিণাকালিকা দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে কুমকুম মিশিয়ে স্নান করুন। কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পটল খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্রটাকে 3 বার লিখে সেটাকে একটা পাত্রে, স্টিলের পাত্রে রেখে কর্পূর দিয়ে জ্বালিয়ে ফোঁটা ফোঁটা করে দুধ ফেলুন। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। মকর রাশি। আজকে মকর রাশি যাদেরকে বলবো, আপনার দিনটা খুব ভালো যাবে। যারা ব্যবসা করেন তাদের আজকে সৌভাগ্য লাভের যোগ, আর্থিক উন্নতির যোগ রয়েছে। যারা রেস্টুরেন্ট জাতীয় ব্যবসা করে তাদের অগ্রিম অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের অগ্রগতি আজকে আপনার জীবনে আসবে। ব্যবসায়িক বকেয়া বিল আদায় সফল হবেন। কোনো ছোট ছোট কর্মস্থানে সফলতার যোগ তৈরি হবে। শুভ রং নীল, শুভ সংখ্যা 28, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে দিন। শুভ দিক দক্ষিণ দিক। ইষ্ট দেবতা আপনাদের জন্য আজকে রক্তমিত্রিকা, এনাকে প্রসন্ন করুন। আর্থিক সিদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতির জন্য আজকে আপনার ইষ্ট দেবতা হলেন মা মহালক্ষ্মী, ওনাকে প্রসন্ন করুন। ওং রিং ক্লিং ওং মহালক্ষ্মী দেবী নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে 7টা গোটা ধনে দিয়ে স্নান করুন। কপালে জবা ফুল এবং সিঁদুর মেটে তিলক ধারণ করুন। একটা জবা ফুল ছোট্ট পাপড়ি নিয়ে নেবেন, সিঁদুর দিয়ে মেটে কপালে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। আজকে ঢেঁড়স খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আপনার জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। একটা সাদা কাগজে গুপ্ত মন্ত্রটাকে লিখে আপনি রান্নাঘরে জ্বালাবেন এবং সেখানে অল্প অল্প ফোঁটা ফোঁটা করে দুধ ফেলবেন। পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি। আজকে আপনাদের দিনটা সকল কাজে সফলতা, বাধা বিপত্তি দূর হবে। আজকে কর্মস্থান সফল হবে। কর্মের নতুন দায়িত্ব প্রাপ্তির যোগ রয়েছে। আজকে পদস্থ কর্মচারীদের সঙ্গে সহায়তায় পছন্দের স্থানে বদলি হতে পারবেন। আজকে রাজনৈতিক এবং সাংগঠনিক কাজের ক্ষেত্রে গুরুত্ব বাড়বে। আজকে জীবনের কিছু ভুল বোঝাবুঝি ছিল, সেটাকে ক্লিয়ার হয়ে যাবে।
শুভ রং আপনার জন্য সাদা, শুভ সংখ্যা 56, শুভ দিক দক্ষিণ দিক। আপনাদের ইষ্ট দেবতা হলেন আজকে জয়ন্ত কুমার। ওম ক্লিং ঐং ইন্দ্রাক্ষী দেব্যই নমঃ মন্ত্রটা আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য সাদা সর্ষে, গঙ্গা জল এবং মধু খুব সামান্য মিশিয়ে স্নান করুন। কপালে মধু এবং সাদা সর্ষে বেটে নিয়ে করলে ভালো ফল পাবে। মধুর সঙ্গে বেটে নিয়ে কপালে তুলে ধরবে, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ রাশি জাতকদেরকে বলবো আজকে আপনাদের সমস্ত কাজে সফলতা আছে। যারা বাড়িতে অসুস্থ হয়ে রয়েছেন তাদের একটুখানি নজরে রাখুন। শারীরিক মানসিক অবস্থার কিছুটা উন্নতি আজকে পাবেন। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদস্থ কর্মকর্তাদের সহায়তায় এবং আপনার পছন্দের স্থানের বদলি হওয়ার সম্ভাবনা থাকছে। রাজনৈতিক সাংগঠনিক কাজে আপনার গুরুত্ব বাড়বে। রাজনৈতিক সাকসেস আপনার জীবনে আসতে চলেছে। আজকে কিছু জীবনের ভুল বোঝাবুঝিকে এড়িয়ে চলুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। শুভ রং নীল, শুভ সংখ্যা 88, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক পশ্চিম দিক। ভুল বললাম, শুভ দিক পশ্চিম দিক। শুভ ইষ্ট দেবতা আজকে আপনার হলেন ভগবান গরুড়। গরুড় ভগবানকে পুজো করুন। ওম রিং ক্লিং ওং পক্ষীরাজায় নমঃ মন্ত্রটা 28 বার জপ। স্নানের জলে সামান্য ভিনিগার মিশিয়ে স্নান করুন। কপালে অগরুর তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চেয়েছেন, পাকা লাল কুমড়ো তরকারি খান, পূর্ণ শুক্ল লাভের রাস্তা তৈরি হবে। বাস্তুশান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্র সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে ওপর থেকে ফোটা ফোটা করে দুধ ফেলুন, পূর্ণ সাকসেস লাভের রাস্তা তৈরি হয়ে যাবে। মীন রাশি, আজকে জাতক জাতিকাদের জন্য একবার দিনটা খুব শুভ যাবে। মীন রাশি জাতকদের জন্য আজকে বলবো আপনার অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ হয়ে যাবে। ট্রান্সপোর্টের বিজনেস করেন, সফলতা পাবেন। গাড়ি বিজনেস করেন, সফলতা পাবেন। আজকে পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আজকে প্রবাসীদের কর্মস্থলে অগ্রগতি ও নতুন কর্মলাভের সুযোগের যোগ রয়েছে। আজকে আইনগত জটিলতা কাটিয়ে উঠবেন। আপনার জীবনে পূর্ণ সুখ লাভ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 52, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। আপনার ইষ্ট দেবতা হলেন হনুমানজি। ওম রিং ক্লিং ওং হনুমাদের নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। সাদা কাগজে একটা গুপ্ত সংখ্যা 5328 কর্পূর দিয়ে পুড়িয়ে দেয়। সেই যে আপনার ভস্যটা তৈরি হবে সেটাকে সাদা কাগজে থেকে ভস্যটাকে তৈরি করে একটা কোনো পাত্রে নেবেন, একটু ওপর থেকে বিষ্ণু তেল দিয়ে দেবেন 2-1 ফোঁটা, সেটাকে তিলক তৈরি করে রেখে কপালে ধারণ করবেন এবং পরবর্তী দিনের জন্য রেখে দেবেন। আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতির জন্য আজকে ঝিঙে খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটাকে 7 বার অভিমন্ত্রিত করুন। এবং আপনার স্নানের জলে আজকে হলুদ মিশিয়ে স্নান করুন। কপালে চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস প্রাপ্তির জন্য তিনটে জিনিস আপনার চোখে খারাপ আসছে: পুঁই শাক,
পাকা লাল কুমড়ো এবং ঢেঁড়স, এই তিনটেকে খাওয়া 1 মাসের জন্য কমপ্লিট করুন, পূর্ণ সাকসেস লাভ রাস্তা তৈরি হয়ে যাবে। বাস্তুশান্তির জন্য আপনার গুপ্ত মন্ত্রটা একটা সাদা কাগজে নীল কালি দিয়ে লিখবেন, কর্পূর দিয়ে জ্বালিয়ে আরতি করবেন এবং কর্পূর জ্বালানোর পর যে ভস্যটা পাওয়া যাবে সেটা দিয়ে একটা স্বস্তিক আপনার কর্মস্থানে আসবে। পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে, যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হবে। মা লক্ষ্মীর কাছে আপনাদের কৃপা প্রার্থনা করি আপনাদের সুখী জীবনের এবং সফলতাপূর্ণ জীবনের। এই বলে আজকের মতন বিদায় নেবো। তার আগে বলে নেবো, যখনই কোনো প্রবলেমে থাকবেন, কোনো ডিস্টার্বে থাকবেন, কোনো সাকসেস পাচ্ছেন না, আর্থিক উন্নতি হচ্ছে না, আপনাদের কাছে একান্ত নিবেদন আপনার বাড়ির ঠাকুরের আসনটাকে ঠিকঠাক করুন এবং ঠাকুরের আসনে আমরা এই যে জিনিসটা আমরা প্রতিটি ভক্তকে দিই, এই মহিম ডাল আপনি বাড়িতে নিয়ে প্রতিষ্ঠা করুন। এই ঘরে আপনার রাখা মাত্র মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসা শুরু হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা বলি নীলগণেশ প্রতিষ্ঠা করুন। আর যাদের রাশি রত্ন জানা নেই, যারা তাদের রাশি এবং লগ্ন বা জন্ম তারিখ জানেন না, তাদের জন্য অনেকে প্রশ্ন করেছেন দাদা আমরা কি ব্যবহার করবো, তাদের জন্য আমরা সৌভাগ্যস্করণ আনছি। সেই সৌভাগ্যস্করণ ব্যবহার করে আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যে কাজ আটকে আছে সে কাজ থেকে উদ্ধার পাবেন এবং তার সাথে সাথে আমাদের সাতমুখের উদ্ধারপত্র দেওয়াই থাকে এবং তার সঙ্গে সৌভাগ্যলক্ষ্মী বটিকা। এবং আমরা বলেছিলাম যে একটা খারাপ সময়ের মধ্যে আমরা যাচ্ছি, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা পূর্ণিমা রাতে একটু বিশেষ ক্রিয়ার সঙ্গে আপনার আরও কিছু জিনিস দেওয়া হচ্ছে। আপনার অর্থনৈতিক উন্নতি এবং সাকসেসের জন্য আমরা শ্রেয়াল সিংহি দিচ্ছি। শ্রেয়াল সিংহি যে ঘরে থাকে সে ঘরে কোনো অন্য কষ্ট অর্থ কষ্ট থাকে না। শ্রেয়াল সিংহির এমনই পাওয়ার এবং তার সঙ্গে শ্রেয়াল সিংহিকে জাগ্রত করার জন্য আপনার একটা আপনাদের সৌভাগ্য বস্তুও দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আমরা একটা মহিম ডাল আপনাদেরকে দিচ্ছি, যাতে আনলিমিটেড মানে ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে মা লক্ষ্মী কিছু গুপ্ত টোটকা আপনাদেরকে আমরা শেয়ার করলাম এবং তার সাথে সাথে বলবো, যখন আমরা এই গুপ্ত টোটকাগুলোকে পালন করবেন মনটাকে সবসময় শান্ত এবং নিরিবিলিতে রাখবেন এবং তার সাথে সাথে আমরা যে ক্রিয়াগুলো এখান থেকে আমাদের পালন করতে দিই সেগুলোকে সম্পূর্ণরূপে পালন করবেন। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। যেতে যেতে একটা ছোট্ট টোটকা আজকের তিথি অনুযায়ী দিয়ে যায়, যদি আপনারা করতে পারেন খুব ভালো ফল পাবেন। আপনার গুপ্ত মন্ত্র একটা সাদা কাগজে 13 বার লিখতে পারলে খুব ভালো, না হলে 5 বার লিখবেন। একটা সাদা কাগজে নেবেন, তার মধ্যে মনস্কামনা লিখবেন। লেখার পর সামগ্রীটাকে ওর মধ্যে দিয়ে দেবেন। একটা আমি লিখিতভাবে জিনিসটা এখানে দিয়ে দেবো, কারণ এই গুপ্ত মন্ত্রটা আপনাদের থাকবে। যাদের রাশিভিত্তিক গুপ্ত মন্ত্র হবে তারা রাশিভিত্তিক গুপ্ত মন্ত্রটাকে লিখবেন। যাদের কাছে রাশিভিত্তিক গুপ্ত মন্ত্র নেই তারা, আমাদের যারা সংকল্প পুজো চলে তারা তাদের গুপ্ত মন্ত্র লিখবেন। জিনিসটাকে মোড়ক তৈরি করবেন। একটা জবা ফুল দেবেন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং ইনস্ট্যান্ট এটাকে তুলে নিয়ে গিয়ে আপনারা যেখানে বাড়ির বাইরে কোনো গাছের গোড়া হোক, কোনো জায়গায় হোক, ওই লেখা কাগজটাকে আপনি কর্পূর দিয়ে পুড়িয়ে দেবেন। জবা ফুলটা বট গাছের গোড়া দিয়ে চুপচাপ পেছন ঘুরে বাড়ি চলে যাবে। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে এবং অষ্টমী উপলক্ষে পূর্ণ সাকসেস লাভ করতে পারবেন। এই ওভারঅল টোটকাটা সকলের জন্য যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। আজকের দিনে লিখিতভাবে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখাটা দিয়ে দেবো কীভাবে করতে হবে। সাদা কাগজে মন্ত্রটাকে লিখবেন, জ্বালিয়ে দিয়ে সামগ্রীটাকে রেখে চুপচাপ পেছন সাইডটাকে ওখানে দিয়ে চুপচাপ বাড়ি চলে আসবেন এবং আর্থিক সমৃদ্ধি মনোবাসন করবেন। এটুকু বলে আজকে নতুন বিদায় নিলাম। জয় মা মহালক্ষ্মী। আবার কালকে আসছি আপনাদের সৌভাগ্য টোটকা নিয়ে এবং কীভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে সমস্ত নিয়ে কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিলাম, কালকের জন্য ওয়েট করুন। কালকে আবারও বলবো কিছু গুপ্ত টোটকা গুপ্ত ক্রিয়া আপনাদেরকে আমরা দিচ্ছি এবং আগামী পূর্ণিমার দিন যে সমস্যাটা চলছে ঋণ মুক্তি থেকে আরম্ভ করে যে ধরনের একটা ডিস্টার্বেন্সের মধ্যে আপনারা চলছেন সেটা কাটানোর জন্য এই রাশি পরিবর্তনগুলো পরপর হলো কেটে যাক। সামনের 30 তারিখের গ্রহণটা কেটে যাক, বাকিগুলো নিয়ে আমরা বসবো যাতে এরপরে ডেভেলপমেন্টটা শুরু করা যায়।